মাথায় জলের পুরাতন আঘাত আর কি, মাথায় পুরাতন আঘাত প্লাস যদি বর্ষাকালে যে সকল রোগগুলো দেখা যায়। জল জলা জলীয়। জি, জল জল জলা ভালো জলীয়। বলছেন এই জিনিসটা। জি, আর স্যার বলেন স্যার। আব্দুর রহমান স্যার কি যেন বলতে চাচ্ছিলেন স্যার? একাকিত্ব, একাকী থাকতে চায়। হ্যাঁ, তারপরে সে তার শাকসবজিতে তার সমস্যা, স্যার মনিন্যস্ত খাদ্য, শাকসবজিতে সমস্যা বলতে স্যার জলীয় যে শাকসবজিগুলো স্যার, যে শাকসবজি মানে মাটি জলের মধ্যে যেগুলো হয় স্যার, এগুলো সবগুলো তো সমস্যা হয় স্যার। সমস্যা। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে ন্যাট্রামসালফারের খুব ভালো ব্যবহার আছে, সেটা অ্যাজমার ক্ষেত্রে স্যার। খুবই জি ভালো ব্যবহার আছে অ্যাজমার ক্ষেত্রে, ইনসানিটির ক্ষেত্রে খুব ভালো ব্যবহার আছে ন্যাট্রামসালফের স্যার। মানে এর খুব ভালো কাজ আছে, কিন্তু স্যার মরিসন যখন পড়তেছিলাম, মরিসনের কথাগুলো শুনে না কেমন জানি মাথাটা আরেকটা চক্কর দিল। মরিসন খুব সুন্দর করে বলছে স্যার, আমি শুরু করলাম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। জি 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 মরিসন বলল, Natam salt is a defective remedy useful in wide variety of the pathological condition asthma, ulcerative colitis, leukemia and rectal cancer. দেখেন, আমরা যে কথাগুলোই বলছি এগুলো ঠিক আছে, কিন্তু উনি যে শুরুতেই যে কথাটা বললো যে অ্যাজমার ক্ষেত্রে, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে, লিউকেমিয়ার ক্ষেত্রে এন্ড রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এর খুব ভালো একটা ব্যবহার আছে। মরিসন যে কথাটা বললো, it is significant how often natam salt is prescribed at specific remedy for physical condition. Example, head injury কথা বললো, or compared symptom like asthma and history of several depression or asthma and history of diabetes etc. দেখেন, এই কথাটা বলে আমি একটু শেষে চলে যাই। ডেস্কটপ গাইডে তিনটা কম্বাইন সিমটম দেওয়া আছে। দেখেন, মরিসনের কম্বাইন সিমটম গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাজমা এন্ড ডায়াবেটিস, আরেকটা হচ্ছে অ্যাজমা এন্ড ডিপ্রেশন। দুইটা যদি একসাথে কোনো পেশেন্টের মাঝে পাওয়া যায়, অ্যাজমা এন্ড ডায়াবেটিস, অ্যাজমা এন্ড ডিপ্রেশন, আর একটা হচ্ছে অ্যাজমা এন্ড কোলাইটিস অর মানিকুলাটারাল প্রোলাপস অর ম্যালিগনেন্সি, এই জায়গাটার মধ্যে ন্যাট্রামসালফারের খুব ভালো একটা ব্যবহার আছে। আমরা একটু দেখি এখানে কি বললো, যে উনি যে কথাটা, মরিসন স্যার যে কথাটা বললো যে শরীরের অবস্থা যেমন মাথায় আঘাত বা যৌথ কোনো লক্ষণ, অ্যাজমা সহ বিষণ্ণতার ইতিহাস বা অ্যাজমা সহ ডায়াবেটিসের ইতিহাস, এক্ষেত্রে মানে সুনির্দিষ্ট হিসেবে ন্যাট্রাম সালফের ব্যবহার বারংবার, প্রায়শই এবং খুবই তাৎপর্যপূর্ণ। মানে এখানে ন্যাট্রাম সালফটা খুব বেশি ব্যবহার হয়, এবং অন্যান্য সিমটমের বাইরে যে কম্বাইন সিমটম গুলোর কথা যেটা বললো এন্ড হেড ইনজুরির কথা যেটা বললো, এখানে অনেকটা স্পেসিফিক ভাবে ইউজ হয়। এরপরে অবশ্য উনি বলছে যে this this physical condition may be often lead the prescription of this remedy without this typical mental symptom. এই কথা কিন্তু উনি পরে বলছে। যাই হোক, the usual natam salt patient is serious. natam salt পেশেন্ট গুলো খুব সিরিয়াস হয় এন্ড রেসপন্সিবল হয়, ক্লোজড এন্ড মেলাঙ্কলিক হয়ে থাকে। এই পেশেন্ট গুলা ক্লোজড এবং মেলাঙ্কলিক হয়ে থাকে। the patient to be slowly refined and the other natam remedies. আচ্ছা, এগুলো একটু অ্যাভয়েড করি, নিচে যাই। এখানে বললো যে গ্রেট ডিপ্রেশন ক্যান বি, এখানে একটা কথা বলছে, আমি এটা বাংলায় বলতেছি, যে মানে প্রচন্ড বিষণ্ণতা থাকতে পারে ন্যাট্রাম সালফার মাঝে, এই ওষুধের এটা আরেকটা নির্দেশক। দেখেন, এই জিনিসটা আমি কখনো এরকম ভাবে পড়িনি, যে প্রচন্ড বিষণ্ণতা থাকতে পারে, এটা এই ন্যাট্রাম সালফার আরেকটা নির্দেশক। ন্যাট্রাম সালফ হচ্ছে আত্মহত্যা প্রবণ রোগীদের জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, হোক সেটা প্রচন্ড মানে প্রচন্ড কোনো দুর্দশা থেকে হোক না কেন এটা, বা হোক না কেন মাথায় আঘাত থেকে বা অন্য কোনো জৈবিক কারণে। দেখা যায় যে রোগী অনেক সময় বলে সে নিজেকে সবসময় আত্মহত্যার প্ররোচনা থেকে বিরত রাখার চেষ্টা করে, এটা ন্যাট্রাম সালফার মাঝে আছে। সুইসাইডাল টেন্ডেন্সি আছে, কিন্তু পেশেন্ট বারবার বলে আমার বারবার সুইসাইড করতে মন চায়, কিন্তু আমি নিজেকে এটা থেকে বিরত রাখি। ন্যাট্রাম সালফার পেশেন্ট গুলো এরকম হয়ে থাকে। বিদ্যুৎ চলে গেল। আচ্ছা, সমস্যা নেই, ফ্লাশ করি। আর সেটা বলছে যে কনফিউশন ওয়াইপিং ফ্রম মিউজিক শুনে কান্না করে দেয়। আর একটা হচ্ছে কনফিউশন অর মেন্টাল ডালনেস আফটার হেড ইনজুরির পরে যদি কনফিউশন অর মেন্টাল ডালনেস আসে, এখানে নেট্রাম সালফ খুবই গুরুত্বপূর্ণ। আর নেট্রাম সালফের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে মাইন্ডটা চেয়ারফুল হয়ে যায় স্টুল আফটার, মানে ওয়াশরুম থেকে আসার পরে মাইন্ডটা চেয়ারফুল হয়ে যায়। এটা একটা মানে গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি এটা থেকে ল্যাবরেটরি থেকে একটু দেখাচ্ছি। স্টুল আফটার, এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, সরি এখানে,
আচ্ছা, এই যে এখানে মাইন্ড চেয়ারফুল স্টুল আফটার, এখানে নেট্টামসাল ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। এখানে বোরাক্স, ক্যালকিরিয়া, নেট্টাম কার্ব আছে। ক্যালকিরিয়ার ব্যাপারটা তো হচ্ছে আলাদা, কনস্টিপেশন থাকা অবস্থাও খারাপ ফিল করে না। আচ্ছা, যাই হোক। জি, খুব সুন্দর। জি স্যার। স্যার এখানে এখানে আরেকটা কথা হচ্ছে, পেশেন্টগুলো ফাস্টিডিয়াস হয়ে থাকে and excessive sexual behavior থাকতে পারে, যে will patient with the drug use the excessive behavior থাকতে পারে। আমরা তো জেনারেল সিমটম গুলো খুব ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে পেশেন্ট গুলো ওয়ার্ম ব্লাডেড, জেনারেলি অ্যাগ্রাভেশন ফ্রম ড্যাম্প ওয়েদার, একদম মানে কি পয়েন্ট, জেনারেলি অ্যাগ্রাভেশন ফ্রম ড্যাম্প ওয়েদার, স্যাঁতসেঁতে আবহাওয়ায় থাকলে এই সমস্যাগুলো বাড়ে। সাসেস উনি এক্সাম্পল দিল যে রেইনি ওয়েদার হতে পারে, ফগি হতে পারে, আর সাথে সাথে যে কোনো ওয়েদারে থাকুক না কেন, সাথে সাথে ওয়েদারে থাকলে এর সকল সমস্যাগুলো বৃদ্ধি পায়। যে ড্যাম্প ওয়েদারে থাকলে এদের ন্যাট্রাম সালফের সকল সমস্যাগুলো বৃদ্ধি পায়। জেনারেলি অ্যাগ্রাভেশন ফ্রম দ্য, মানে ড্যাম্প ওয়েদার তো আছে, আরেকটা হচ্ছে যে হিউমেড ওয়েদারের ক্ষেত্রে বলছে, এই যে ড্যাম্প ওয়েদারের কথাই বলা হয়েছে যে এখানে এদের সমস্যাগুলো বাড়ে। এটা কি হবে, হিউমেডটা অর্থ কি হবে এটা? আর্দ্র হিউমিডিটি মানে আর্দ্র জল, আর্দ্র বাতাসের আর্দ্র আবহাওয়া। আর্দ্রতা। এদের সকল সমস্যাগুলো। স্যার ড্যাম্প আর হিউমেডের মধ্যে পার্থক্যটা কিভাবে করবো তাহলে? হলো স্যাঁতসেঁতে আর আবহাওয়া, আর হিউমিডিটির অংশ হলো ড্যাম্প আবহাওয়া। হিউমিডিটি হলো যেটাকে বলা হচ্ছে, শীতকালের আবহাওয়াটাকে ধরে নিতে পারি। হ্যাঁ, আবহাওয়াটা ধরে নিতে পারে আর্দ্রতা। আর ড্যাম্প হলো আবহাওয়াটা স্যাঁতসেঁতে, এই আর কি। ফগি, বাতাসে যখন জলীয় বাষ্পের কণা বৃদ্ধি পেয়ে যায়, শতকরা যে হার, জলীয় বাষ্প কণা বৃদ্ধির শতকরা হার হচ্ছে হিউমিডিটি। বুঝছি স্যার। এই যে শব্দ অর্থগুলো খুঁজতে গেলে হিউমেডকে সাথে সবচেয়ে বড় উদাহরণ হলো মানে উষ্ণ দেশগুলা, বিশেষ করে আরব দেশগুলোতে হিউমিডিটি কম, জি আমাদের জি দেশে বেশি, জি জি ঠিক, থ্যাংক ইউ। এই জন্য তাহলে ওদের সয়েল কম হয়। কম থাকে, এই আর কি। জি ম্যাম, থ্যাংক ইউ। তাহলে ওই কথা ওটাই রইলো, যে সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন ফ্রম ড্যাম্প ওয়েদার এন্ড হিউমিড ওয়েদার, এদের সকল সমস্যাগুলো বৃদ্ধি পায়। জেনারেলি অ্যাগ্রাভেশন ফ্রম ইনজুরি টু হেড অর স্পাইন অথবা হেড ইনজুরি হলে সকল সমস্যাগুলো বাড়ে। জেনারেলি অ্যামুলেশন আফটার স্টুলের পরে এর সকল সমস্যাগুলো বাড়ে, সকল সমস্যাগুলো কমে। জেনারেলি অ্যামুলেশন আফটার স্টুল, একটু রেপার্টরি থেকে দেখি। মাইন্ডের থেকে দেখলে, মাইন্ড স্টুল আফটার অ্যামলের ক্ষেত্রে সালফার সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন, এখানে ফার্স্ট গ্রেডের কোনো মেডিসিন নেই। আর ইয়ে থেকে যদি দেখি, একটু সময় দিবেন। ডিরেক্টাম স্টুল আফটার এমএল এর ক্ষেত্রে এখানে তো ইয়া নাই, মার্ক এমএল এর ক্ষেত্রে কোনো মেডিসিনে দেওয়া নাই। নট এমএল, স্টুলের পরে নট এমএল হলে মার্কুরিয়াস দেওয়া এখানে। আচ্ছা যাই হোক, এখানে মরিসন খুব বড় করে দিচ্ছে এটাকে, যে জেনারেলি অ্যামুলেশন আফটার স্টুল, কনভালশন হুইচ বিগিন আফটার হেড ইনজুরি, হেড ইনজুরির পর থেকে যদি খিঁচুনি দেখা দেয়, এখানে একটা সালফার খুব ভালো একটা ব্যাপার আছে, গ্রিন কালার ডিসচার্জ। যে গ্রিন, এই যে একটা কথা, ন্যাট্রাম সালফার একটা জেনারেল সিম্পটম, যেটা যে গ্রিন কালারের যে ডিসচার্জটা হয়, যে গ্রিন কালারের ডিসচার্জটা হচ্ছে এর খুবই গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। ইনশাআল্লাহ হেডের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো এটা, যে কনভালশন হুইচ বিগিন আফটার দ্য হেড ইনজুরির পর থেকে কারো যদি খিঁচুনি হয়, এখানে ন্যাট্রাম সালফার খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। সোজা কথা হচ্ছে, হেড ইনজুরির পরে যে কোনো প্যাথোলজি ডেভেলপ করুক না কেন, অবশ্যই আমরা ন্যাট্রাম সালফার চিন্তা করবো। ক্রনিক ক্ষেত্রে তো এটা আরো অনেক ভালো বিস্তৃত ব্যবহার আছে, ইনশাআল্লাহ সামনে যখন পড়বো আরো আলোচনা হবে। আচ্ছা, সাইকোসিস হিস্টোরি অফ গনোরিয়ার হিস্ট্রি থাকে ইউরিজেনিটালের মধ্যে, অবশ্যই উনি বলছিল এই কথাটা, গনোরিয়া সাবটেস্ট গনোরিয়া গ্রিনিশ ইউরেথ্রাল ডিসচার্জ, এই যে গ্রিনিশ ইউরেথ্রাল ডিসচার্জের পর এটা দিয়ে সাবটেস্ট করা হয়, এখানে ন্যাট্রাম সালফারের ক্ষেত্রে আসতে পারে। ডায়াবেটিস ম্যালাইটিসের ক্ষেত্রে ব্যবহার আছে। আমরা হেডটা একটু দেখি যে স্যার, জি স্যার প্লিজ। স্যার আপনি একটু ইন্টারাপ্ট করি। আপনি যখন আগাচ্ছেন মেন্টাল তারপরে জেনারেল, দেখেন আপনি বই থেকে পড়াচ্ছেন কিনা জানি না, পাশে একটা করে ডট দেওয়া আছে,
যেমন জেনারেলে 1 2 3 4 5 6 7 8 9 9টা মেইন সিম্পটমের ক্ষেত্রে 3টা সিম্পটমের পাশে একটা ডট দেওয়া আছে, ডট দিয়ে এটাকে এমফেসিস করা হইলো। আমি একটু ইয়েটা শেয়ার দিচ্ছি আপনার, সরি। এটা কি এই সিম্পটম গুলো থেকে এটাকে কি বেশি এমফেসিস করা হলো, সেই জন্য অন্যগুলোতে ডট দেওয়া হয়নি, এটাতে ডট দেওয়া আছে। স্যার আমি অন্য মেডিসিনে দেওয়া আছে স্যার, একটু আমি, আচ্ছা ক্যামেরাটা পিছনে ঘুরে কিভাবে একটু দেখেন, আপনি কিন্তু বইটা দেখতে পাচ্ছেন মনে হয় না? দেখেন তো, বইটা দেখা যাচ্ছে কিন্তু। ইয়েস ইয়েস। দেখেন এখানে মধ্যে কোন মেডিসিনটাকে কিভাবে যে একদম উনি এক্সপ্লেন করছে, উনি বুঝিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, এই ডটের মানে দেওয়া আছে। ইয়েস, ডায়মন্ড ইন্ডিকেটস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ফর দিস সিম্পটম। ইয়েস, Yes. ওকে, থ্যাংক ইউ। এটা কনফিউজ ছিল, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য অন্য মেডিসিন গুলো তো এগুলো দেওয়া আছে, যাই হোক আমরা সামনে আগাই। ধন্যবাদ স্যার, ব্যাপারটা ক্লিয়ার না স্যার? আমি জি জি, থ্যাংক ইউ, জি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আমরা হেডের লক্ষণগুলোতে একটু দেখি। যে হেডেক আফটার হেড ইনজুরি, হেড ইনজুরির পর থেকে যদি মানে মাথা ব্যথা হয়ে থাকে, এখানে এর খুব ভালো ব্যবহার আছে। আর এখানে বলছে যে গ্যাস্ট্রিক অর biliary হেডেক, বেটার বাইটার টেস্ট ইন দ্য মাউথ, মুখের মধ্যে একটু তিক্ত টেস্ট থাকে, ভমিটিং বাইল, বাইল ভমিট করে, ইনডাইজেশন উইথ হেডেক, মানে মাথা ব্যথার সাথে বদহজম দেখতে পাই আমরা। হেডেক মানে হেডেক আফটার হেড ইনজুরি, হেড ইনজুরির পর থেকে যদি কারো মাথা ব্যথা হয়, এখানে খুব এর একটা ভালো ব্যবহার আছে। সোজা কথা ওই যে কথাটাই বলছিলাম যে এই হেড ইনজুরির পর থেকে যে কোনো কিছু ডেভেলপ করুক না কেন, আমরা অবশ্যই ন্যাট্রাম সালফকে চিন্তা করব। আর ক্রনিক হলে তো কথাই নেই। আর আমরা যদি একটু রেপার্টরিতে চোখ বুলাই, এলিমেন্টস ফ্রম হেড ইনজুরি, এখানের মধ্যে দেখাচ্ছি একটু, হেড ইনজুরিস, ইনজুরিস অফ দ্য হেড আফটার, এখানের মধ্যে আর্নিকা, ন্যাট্রাম সালফ, দুইটা ফার্স্ট গ্রেডের মেডিসিন। এখানে আরো অনেকগুলো মেডিসিন আছে যদিও। এই যে এখানের ক্ষেত্রে এই যে আর্নিকা, ন্যাট্রাম সালফ আছে, এখানে ক্যালকেরিয়া, স্পিটাকুলাস, হায়োস, কেলিফস, আর অনেকগুলো মেডিসিন আছে যদিও। আচ্ছা, তাহলে আমরা একটা সামনে আগে যে ফটোফোবিয়া অফটেন ডিউরিং দ্য হেডেক, মানে মাথা ব্যথার শুরুতে যে এই যে ফটোফোবিয়া, আলোক ভীতি যেটা আছে, এটা আমরা ন্যাট্রাম সালফের মাঝে দেখতে পাই। আমরা এটা একটু রেপার্টরি থেকে দেখি। একটু সময় দেবেন। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এই যে আই ফটোফোবিয়া হেডেক ডিউরিং, এই যে হেডেক মাথা ব্যথার শুরুতে যেটা আলোক ভীতি আছে, এটার মধ্যে ন্যাট্রাম সালফ ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। রেফারেন্স হিসেবে ক্যান থেকে আনা হয়েছে এটা। হেডেক ডিউরিং বিফোরের মধ্যে এখানে শুধু একটা সিঙ্গেল মেডিসিন আছে, কেলিবাই আছে এখানে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে আগে যে ক্রনিক নেজাল ক্যারেক্টার হতে পারে, যে পোস্ট নেজাল ডিসচার্জ, গ্রিনিশ ডিসচার্জ, যে ডিসচার্জটা এটা গ্রিনিশ হয়ে থাকে। আর গ্রিনিশ ডিসকালারেশন অফ দ্য টং, যে জিভের যেটা গ্রিনিশ ডিসকালারেশন হয়, অর সামটাইম দা গ্রেইশ হয়। গ্রেইশের মধ্যে এই ইয়েটা সিঙ্গেল ক্যান্টে একদম ফার্স্ট গ্রেডে দেওয়া আছে, একটাই মেডিসিন আছে যে জিভটা ন্যাট্রাম সালফের জিভটা হয়ে থাকে, যে সামটাইম গ্রেইশ হয়, যে জিপটা গ্রেইশ হয়ে থাকে, এখানের মধ্যে ন্যাট্রাম সাব সিঙ্গেল একটা মেডিসিন। রেপার্টরিতে দেখলে এটা আমরা দেখতে পাই। আর যে গ্রিনিশ ডিসকালারেশন অফ দ্য টাং, জিপটা যেটা থাকে একটু গ্রিনিশ থাকে। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সামটাইম গ্রেইশ, আর কিছু কিছু সময় গ্রেইশ থাকে। আর গ্রেইশ থাকলে এখানে ন্যাট্রাম সাব সিঙ্গেল একটা মেডিসিন। আচ্ছা তো কেউ কিছু বলবেন? মাইক ইয়ে করলেন মনে হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? না, প্রসিড করেন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলো একটু দেখি। যে ক্রেভিংস এর মধ্যে এই যে এখানে একটু কথা আছে,
মানে এটা ম্যাটারমেডিকা গুলো পড়লে এটা সুবিধা পাওয়া যায়। গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলো আমরা যদি দেখি যে এখানে ক্রেভিংস এর মধ্যে ইউরগেট দেওয়া আছে, ফিশ ফিশ দেওয়া আছে, আইস দেওয়া আছে, কিন্তু অ্যাভাশনের মধ্যেও এখানে ইউরগেট দেওয়া আছে। এখন পিতল গাছ থেকে অ্যাভাশনের মধ্যে যে দই খেতে পছন্দ করে না, এই পছন্দ করে না এখানের মধ্যে জাস্ট এই সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন আছে এখানে, কিন্তু পছন্দের মধ্যে এটা থার্ড গ্রেডের মেডিসিন মোস্ট প্রবাবলি। স্যার আমি একটু দেখাচ্ছি রুব্রিকটা, এই যে একটু দেখাই। General food and drinks. Sorry. Sorry. এই যে এখানে ডিজায়ারের মধ্যে আছে, তবে সেটা মানে ছোট করে দেওয়া আছে, মরিসন থেকে নিচে সে। কিন্তু এখানের মধ্যে যে অ্যাভাশনের মধ্যে বিদুল গাছ থেকে নেওয়া হয়েছে, যে এখানে বিদুল গাছের একটা মেডিসিনের সেকেন্ড গ্রেডে আছে, যে যদিও মানে ম্যাট্রিমেডিকের মধ্যে পছন্দটাই বড় করে দেওয়া আছে অ্যাভাশনের চাইতে। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। জিনিসটা বুঝলাম না, কি বুঝতে চাচ্ছেন? অ্যাভারশন দিয়ে বিতুল কাছে ইয়োগটটা কি অ্যাভারশন বলতেছে? না, বিতল গাছ শুধু মানে আমি রেপার্টরি গ্রেডিং এর কথা বলছি, অন্য কিছু না। আমি জাস্ট বলতে চাইলাম যে এখানে তো খুবই গুরুত্বপূর্ণ সিম্পটম হিসেবে মরিসন বলছে এটাকে, যে পছন্দ করে খুব বেশি দইটা, কিন্তু অ্যাভারশনের মধ্যে সেকেন্ড গ্রেড মানে পছন্দ করার মধ্যে রেপার্টরিতে থার্ড গ্রেডে দেওয়া আছে, কিন্তু পছন্দ করে না এখানে বিতল গাছের রেফারেন্স দিয়ে দেওয়া আছে যে এটা সেকেন্ড গ্রেড। বুঝালাম? ইয়োগটটা পছন্দ করে না। জি আচ্ছা আচ্ছা, বিতুল কাছে। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট আমি এটাই বুঝালাম যে এখানে একটু বড় করে দেওয়া আছে, যে এটা খুব স্ট্রাইকিং সিম্পটম হিসেবে দেওয়া আছে যে সে খুব দই খেতে পছন্দ করে। কিন্তু অনীহার মধ্যে যদি আমরা দেখি, সেখানে বিতুল গাছ বলছে যে এটা মানে পছন্দের চাইতে অনীহাটা বেশি। যাই হোক, আমরা তো জাস্ট এটা দিয়ে তো আর মেডিসিন প্রেসক্রাইব হবে না, সামনে আরো এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডায়রিয়া ইন দ্য মর্নিং আফটার রাইজিং। এই যে রাইজিং এর পরে যে ডায়রিয়া হয়, এখানের মধ্যে অ্যালো এবং সালফারকে স্পেশালি মনে হয় সে তো ঘুম থেকে পায়খানার বেগ নিয়ে উঠে, এবং ওইটা সকালবেলা তার বাথরুমে যেতেই হবে, একদম ঘুম থেকে উঠা মনে হয় তার ঘুম থেকে তারা জাগায় তুলছে, এরকম একটা অবস্থায় সালফারের ক্ষেত্রে, যে পায়খানার বেগ তাকে ঘুম থেকে একদম জাগিয়ে তোলে, সে ঘুম থেকে উঠেই ওয়াশরুমে যাবে। আচ্ছা, ডায়রিয়া ইন দ্য মানে মর্নিং আফটার, জি স্যার, স্যার প্লিজ স্যার। মানে আর্লি ইন দ্য মর্নিং দ্য পেশেন্ট আউট অফ দ্য বেড, জি স্যার। এরকম একটা কথা আছে। জি স্যার, মানে তাকে ঘুম থেকে ডেকে একদম জাগিয়ে তোলে তার ইয়াটা। এটা তো সালফার, এটা কি ন্যাট্রাম সালফো এরকম করে স্যার? আমি একটু দেখাচ্ছি আপনাকে, একটু দেখাচ্ছি এটা দেখা দিচ্ছি আমি। আমাদের হাতে সময় খুব শর্ট, স্যার চলে আসবে। স্যার আসে না দেখে জাস্ট আমরা একটু পড়তেছি। না শোনেন আলরাইম ভাই, সময় কম থাকলেও যতটুকু পড়ি আমরা স্যার যাওয়ার পরে দরকার হলে আবার শেষ করব, কিন্তু স্লো যায় না, বোঝা অসুবিধা হচ্ছে, প্লিজ আস্তে ধীরে আচ্ছা স্যার, পজ করে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে এই জায়গাটার মধ্যে রেকটাম ডায়রিয়া মর্নিং রাইজিং আফটার অ্যাগ্রাভেশন, এখানে মধ্যে রেকটাম স্যার ফার্স্ট গ্রেডের মেডিসিন স্যার। দেখেন ক্যান্টের রেফারেন্স থেকে আনা হয়েছে এটা। সালফটাও আছে, সালফকে তো মানে একদম বেড থেকে জাগায় তোলে একদম। আমার রুব্রিকটা মনে পড়তেছে না, রেকটাম ডায়রিয়া, এই যে কামরুল স্যার যে কথাটা বলছে রুব্রিক কিন্তু এইটাই, আমার এটা মনে পড়তেছে না। রেকটাম ডায়রিয়া মর্নিং, এই যে এখানের মধ্যে আছে সালফাস গেটের মেডিসিন, তবে এই রুব্রিক না, একদম সালফ সিঙ্গেল করে দেওয়া আছে মোস্ট প্রবাবলি। আর কিছু মেডিসিন আছে সম্ভবত, আমার ঠিক মনে পড়তেছে। রুব্রিকটা মনে পড়লে ইনশাআল্লাহ আমি গ্রুপে হলেও দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে 9 আওয়ার মধ্যে ন্যাটাম সালফ সিঙ্গেল দেওয়া, একটু দেখাচ্ছি। এটা 10 না, এটা না। এই যে বেড ডাইভিং আউট এই যে স্যার রুব্রিক, এটা স্যার দেখা যাচ্ছে? হ্যালো, জি 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 স্যার। এইটাই স্যার, এই যে রুব্রিক এইটাই, এই যে তারা ঘুম থেকে একদম ডেকে তোলে। সরি স্যার, এই যে রুব্রিক এইটা, যে রেকটাম ডায়রিয়া মর্নিং বেড পাউডার, এখানে সালফার ফার্স্ট গ্রেডের মেডিসিন স্যার। আমাদের ন্যাট্রাম সালফ আছে, ন্যাট্রাম সালফ স্যার এখানের মধ্যে থার্ড গ্রেডের মেডিসিন, কিন্তু মর্নিং এখানে উনি যেটা বলছে যে রেকটাম ডায়রিয়া ইন দ্য মর্নিং আফটার রাইজিং,
যে রাইজিং এর পরে যে রাইজিং আফটার অ্যাগ্রাভেশন এখানের মধ্যে জি এটার কথা বলছিলাম, এখানের মধ্যে ন্যাট্রাম সালফ আছে একটা ফার্স্ট গ্রেডে মেরেছে এন্ড এখানের মধ্যে তো আরো শর্ট করে দিছে ব্রায়োনিয়া ন্যাট্রাম সালফ স্যার ওইখানে বলছে যে ইয়েটা এটা আফটার পরে মানে ঘুম থেকে জাগার পরে মনে হয় নেট্রাম সালফার আর কি জাগলি বাথরুমের বেগ হয় জি স্যার। আর 7 বারের ব্যাপারটা হচ্ছে সে ঘুম থেকে একদম ইয়ার বেগটা নিয়ে উঠে, স্টুলের বেগটা নিয়ে এসে তারা বেড থেকে উঠতে বাধ্য করে। রুব্রিকটা এক্সপ্লেইনটা এরকমই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি যে সাডেন আর্জিং টু স্টুলে যে ঘুম থেকে, এটা পরেই বলছে যে ডায়রিয়া ইন দা মর্নিং আফটার রাইজিং, রাইজিং এর পরে ডায়রিয়া হয়, সাডেন আর্জিং স্টুল, হঠাৎ করে তার স্টুলের বেগ পায় বসে ডায়রিয়া। এই যে এই একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সিম্পটম এটা ন্যাট্রাম সালফেট, ডায়রিয়া উইথ ফ্লাটুস মিক্স। এই যে ডায়রিয়ার সাথে মানে ফ্লাটুসটা মিক্স থাকে, অর সিজিং স্পিটিং স্টুল, এই লাইনটা একটু এক্সপ্লেইন করুন তো প্লিজ। ডায়রিয়া উইথ ফ্লাটুস মিক্স, ডায়রিয়ার সাথে ফ্লাটুসটা মিক্স থাকে ইন কেস ইন কজিং স্পুটারিং, মানে ছড়ায় পড়ে না এরকম না, স্পুটারিং। জি জি ছড়িয়ে পড়ে প্যান্টের ভিতরে। তাহলে হচ্ছে ডায়রিয়া উইথ, ডায়রিয়ার সাথে গ্যাস মিক্স থাকে এবং সেটার কারণে দেখা যায় একদম পায়খানাটা একদম ছড়িয়ে পড়ে। তাহলে ডায়রিয়ার লক্ষণে আমরা কি পেলাম, ডায়রিয়াটা সকালবেলা দেখা দেয় হঠাৎ করে পায়খানার বেগ পেয়ে বসে ন্যাট্রাম সালফের মধ্যে, ডায়রিয়ার সাথে ফ্লাটুসটা মিক্স থাকে যার ফলে দেখা যায় স্টুলটা একদম ছড়িয়ে পড়ে। আচ্ছা এই যে ডায়রিয়া ফর দ্য ভেজিটেবলস, ডায়রিয়া ফ্রম ভেজিটেবলস, ফেরিনেসাস অর অ্যাক্রিড ফুড, যে ফেরিনেসাস হচ্ছে যে ময়দার তৈরি খাবারগুলো অথবা অ্যাক্রিড কোনো ফুড খাওয়ার ফলে যদি হয়। আর আমরা তো ওই যে কথাটা শুরুতেই উঠে আসলো ন্যাট্রাম সালফ সম্পর্কে, যে মাটির নিচে যে খাবারগুলো আছে এগুলা খেলে ন্যাট্রাম সালফের সমস্যা হয়, সরি জলীয় যে খাবারগুলা এগুলা খেলে ন্যাট্রাম সালফের খুবই সমস্যা হয়। আর এই যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা মানে মনে রাখার মতো, যে ডায়রিয়া অফ নার্সিং ইনফ্যান্ট, যে সমস্ত বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয় এই সমস্ত বাচ্চাদের যদি ডায়রিয়া হয় উইথ অ্যাজমাটিক মাদার এবং মায়ের যদি অ্যাজমা থাকে, এখানের মধ্যে ন্যাট্রাম সালফের খুব ভালো একটা ব্যবহার আছে। আমরা এমন কোনো পেশেন্ট, এমন কোনো বাচ্চা পেলাম যেখানে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে এবং সাথে যদি মায়ের অ্যাজমা থাকে, এই ক্ষেত্রে ন্যাট্রাম সালফের খুবই ভালো একটা ব্যবহার আছে। কথাটা ক্লিয়ার না স্যার? কি শুনতে পাচ্ছেন আমাকে? কথাটা তো এই জায়গাটাতে মনে ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার 100। আচ্ছা স্যার থ্যাংক ইউ। আচ্ছা আলসারেটিভ কোলাইটিস দেখতে পাই আমরা পেশেন্ট গুলোর মাঝে, অ্যাকুইট ক্রনিক হেপাটাইটিস, অ্যাকুইট অথবা ক্রনিক হেপাটাইটিস দেখতে পাই। কোলোসেন্টিস এখানে হচ্ছে যে গোল ব্লাডার যে স্টোন হয় ওইটা, ইন লিভার অ্যান্ড গোল ব্লাডার ডিজিজ অফটেন দ্য ডিজায়ার টু দ্য লাই অন রাইট সাইড উইথ লেগ স্যার এই রূপে এটা আমি বলতে পারবো না, বুঝতে পারতেছি না ব্যাপারটা পুরা, আমার কিন্তু প্রিপারেশন নাই স্যার থাকার পরে ওই জন্য আলতাইন ভাই, বলতেছি। আমরা একটু আস্তে আস্তে যাই প্লিজ, আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করতেছি আচ্ছা একটু সরি আস্তে স্যার, যাই আপনি যে স্যার প্লিজ। চলে আসবে আমি এই জন্য তাড়াহুড়া করতেছি স্যার। তাড়াহুড়োর কোনো না না সমস্যা নাই তো। আসে আসবে, অসুবিধা নেই। এতে দরকার হলে আগামী দিন হবে, পজ হ্যাঁ হ্যাঁ করবেন, অসুবিধা নেই। আমরা 4 লাইন পড়ি, সেটা একটু মনোযোগ সহকারে বুঝে পড়ি প্লিজ। আত্মস্থ করবো, সেটা সমস্যা নাই। আচ্ছা স্যার ওকে স্যার। স্যার আচ্ছা এই লাইনটা কি একটু বুঝিয়ে দেন স্যার। আর জোয়ারদার স্যার আছেন, বলেন আপনি, সমস্যা নাই। আচ্ছা স্যার ঠিক আছে, এটা আমি লাস্টে দিয়ে দিব। লাউড লাউড রামলিং ইন দ্য আন দ্য অ্যাবডোমেন। স্যার এই যে প্যাটের মধ্যে ওই যে আমরা অনেকগুলো পেশেন্ট পাই যে প্যাটের মধ্যে এত সাউন্ড করে, যে এত জোরে জোরে শব্দ হয়, যেটা লাইকোপোডিয়ামের মাধ্যমে আমরা দেখতে পাই। লাইকোপোডিয়াম সেকেন্ড গ্রেডে দেওয়া আছে, ন্যাট্রাম সালফ থার্ড গ্রেডের মেডিসিন, মানে সেকেন্ড গ্রেডে শুধু একটাই মেডিসিন আছে লাইকোপোডিয়াম। যে পেটের মধ্যে লাউডলি রামলিং হয়, এই এত পেটে শব্দ হয় স্যার, আমি পাশে দিয়ে বসে থেকে দেখি ওর পেট থেকে শব্দ শোনা যাচ্ছে একদম। মানে বয়স্ক দুজন পেশেন্ট আসছিল, যদিও লাইকও দিয়েছিলাম ওনাদেরকে, কনস্টিটিউশনাল ছিল যদিও, জাস্ট বলতেছিল যে ওর যে পেটে শব্দ হয় আমি এখানে বসে শুনতে পাইতেছি, এত জোরে জোরে শব্দ হয় পেটের মাঝে। আচ্ছা এই যে আর্জিং ফর স্টুল ফাসেস অনলি ফ্লাটুস অর ব্লাডি মিউকাস, এই লক্ষণটা ন্যাট্রাম সালফের খুবই গুরুত্বপূর্ণ। যে আর্জিং ফর স্টুল, যে মানে পায়খানার বেগ পায়, বাট পাসেস অনলি ফ্লাটুস, কিন্তু শুধুমাত্র ফ্লাটুস যায়, গ্যাস যায় ওয়াশরুমে গেলে, অর ব্লাডি মিউকাস অথবা ব্লাডি মিউকাস যায়। এই জায়গাটা ন্যাট্রাম সালফের খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একটু রেপার্টরি থেকে দেখিয়ে দিই যে রেকটাম, একটু স্যার আমি যে রেপার্টরি একটু দেখেছি স্যার, আর্জিং রেকটাম আর্জিং স্টুল, স্যার একটু
রুব্রিকটা কালকে দেখেছিলাম স্যার, রুব্রিকটা একটু কি বলতে পারবেন? আমার মনে আসতেছে না এখন। আর্জিং ফর স্টুল বাট পাসেস ফ্লাটুস অনলি। শুধুমাত্র মানে শুধু গ্যাস যায়, পায়খানার বেগ পায়, সে যখন ওয়াশরুমে যায় ন্যাট্রাম সালফার পেশেন্ট গুলো শুধুমাত্র গ্যাস যায় অথবা যে ব্লাডি মিউকাস যায়, হয় ব্লাডি মিউকাস যায় অথবা তার গ্যাস যায় জায়গাটার মধ্যে। জোরদার স্যার আপনি আছেন সম্ভবত স্যার। আচ্ছা এটা আমরা পরে দেখবো। ওইটা ওইটা নাকি যে ডায়রিয়া উইথ লাউড ফ্ল্যাটাস and rising and moving about? না স্যার, এটা হচ্ছে কিরকম, ওই যে ওয়াশরুমের বেগ পেলো তাই সে ওয়াশরুমে যাবে, তার ও, পায়খানার বেগ চাপলো, বেগ চাপার পরে যখন সে ওয়াশরুমে গেল তখন যাওয়ার পরে শুধুমাত্র দেখা গেল শুধু গ্যাস যাচ্ছে অথবা দেখা যাচ্ছে স্যার ব্লাডি মিউকাস যাচ্ছে স্যার। এটা নেট্রাল সালফেট জি লক্ষণ। স্যার, জি স্যার। আচ্ছা স্যার, এটা আমি ইনশাল্লাহ ক্লাস শেষ হলে যেগুলো পয়েন্ট মিসিং ছিল আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ স্যার। আচ্ছা আরেকটা হচ্ছে যে স্যার, দাঁড়ান এই যে আমাদের ছাড় চলে এসেছে, দাঁড়ান। জি স্যার এটাই রেকটাম ফ্লাটাস স্টুল আর্জিং স্টুল বাট নট ফ্লাটাস প্লাস্ট, এখানে রেকটাম সাল ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন, ঠিক আছে স্যার। স্যার মিউকাসটা পাওয়া গেল না আর কি স্যার। আচ্ছা ব্লাডি মিউকাসটা মিসিং স্যার, সমস্যা নেই, থ্যাংক ইউ। নিউকাস পাওয়া পিছলে গিয়েছে তো এই জন্য পাওয়া যাচ্ছে না। জি আচ্ছা স্যার, স্যার এই যে আরেকটা জিনিস আছে যে কন্ডেলোমাটা কন্ডাইলোমাটা, জি। কন্ডাইলোমাটা স্যার, এখানে একটু স্যার এটা তো আসলে এভাবে দেখানো উচিত না, ইয়ার মধ্যে হয়তো জেনিটালিয়া, এনাচের চারদিকে। স্যার জেনিটালিয়াতে হয় বলছে। হ্যাঁ হ্যাঁ, এনাচের চারদিকে। আচ্ছা যাদের নিজ দায়িত্ব একটু দেখে নিন কষ্ট করে। আচ্ছা গনোরিয়া সাপ্রেসড আর গনোরিয়া সাপ্রেসড, গনোরিয়ার ক্ষেত্রে ব্যবহার আছে। সাপ্রেসড অফ গনোরিয়া যদি গনোরিয়া চাপা দেওয়া হয়, অথবা গ্রিনিশ ইউরেথ্রাল ডিসচার্জ, এবং যে ইউরেথ্রা থেকে ডিসচার্জটা আছে এই ডিসচার্জটা গ্রিনিশ হয়। যদিও আমরা এর আগেও দেখেছিলাম যে গ্রিনিশ ডিসচার্জ হয়, আর জিপটাও দেখলাম যে জিপটাও গ্রিনিশ থাকে আর সামটাইম গ্রেইশ থাকে। আর এখানের মধ্যে ইউরোজেনিটালের মধ্যে বললো যে সেটা হচ্ছে গনোরিয়া সাপ্রেসড হয়ে গনোরিয়া বা গনোরিয়া চাপা দেওয়ার পর যেখানে হচ্ছে যে গ্রিনিশ ইউরেথ্রাল ডিসচার্জ হয়, এখানে এর খুব ভালো একটা ব্যবহার আছে। আমরা চেস্টের লক্ষণটা একটু দেখি। এখানে ন্যাট্রাম সালফের খুবই খুবই ভালো একটা ব্যবহার আছে যে অ্যাজমার ক্ষেত্রে, যে অ্যাজমা ওটস ফ্রম 4 AM। দেখেন রাত্রে 3টায় বৃদ্ধির কথা চিন্তা করলে কেলিকার্পের কথাটা মাথায় আসে, তো 4টার দিকে ন্যাট্রাম সালফেট বৃদ্ধি আছে। ওটস ফ্রম দ্য ড্যাম্পেতে সকল সমস্যাগুলো বাড়ে, অ্যান্ড ওটস এক্সারশন, যদি পরিশ্রম করে এদের সকল সমস্যাগুলো বাড়ে, স্পেশালি অ্যাজমা। তাহলে ন্যাট্রাম সালফের অ্যাজমাটা কখন বাড়ে? ন্যাট্রাম সালফের অ্যাজমাটা রাত্রে 4টার দিকে বাড়ে, ড্যাম্প ওয়েদারে বাড়ে, আর পরিশ্রম করলে তার অ্যাজমা সমস্যাটা বাড়ে। আচ্ছা অ্যাজমা অফ চিলড্রেন, এই বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে ন্যাট্রাম সালফ, সাম্বুকাস এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। আমি একটু দেখাচ্ছি চেস্টে। স্যার এই যে রুব্রিক দেখাচ্ছি, কেন কোনো আপত্তি নাই তো? নো প্রবলেম স্যার, বরং ভালো হচ্ছে আরো। বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা স্যার থ্যাংক ইউ। মানে স্যার একটু মনে রাখার জন্য স্যার, এখানে মানে একটা আমরা তো স্যার ম্যাথমেটিক্যাল সবাই পড়ি স্যার, জাস্ট একটু মনে রাখার জন্য, মেডিসিনের গুরুত্বটা একটু মনে রাখার জন্য, আর কিছু না স্যার। আমার মনে হয় এভাবে গেলে মজবুত হয় ব্যাপারটা। ডক্টর ফারুকলাহি স্যার ওনার লেকচারের ভিতরে বারবার বলছেন কিন্তু এটা, যে আপনার ম্যাথমেটিক্যাল সাথে যদি ব্যাপারটা একটু মিলিয়ে নিতে পারেন তাহলে সেটা পড়া ভালো হবে, মনে থাকবে। আপনারা এটা শুনছেন অবশ্য সবাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার এই যে জায়গাটা রেসপিরেশন অ্যাজমাটিক চিলড্রেন, বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে ন্যাট্রাম সালফারের কথা বলেছিলাম, এখানে ক্যান থেকে আনা সাম্বুকাস, ইপিকেক, ক্যামোমিলা, কার্সিনোসিন খুবই গুরুত্বপূর্ণ। কার্সিনোসিনটা ভিতর কাছ থেকে আনা হয়েছে।
আর ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল হলে কালকে মর্গান পিউর নিয়ে পড়েছিলাম, বিশেষ এত ভালো একটা মেডিসিন যে ভাওয়াল নসেট গুলা মহসিন স্যার আলহামদুলিল্লাহ আমাদেরকে পড়াইছে, আল্লাহ স্যারের উত্তম দাদা দান করুক, স্যার না পড়াইলে এভাবে জানা হইতো না। খুবই ভালো মেডিসিন মর্গান পিওর বাচ্চাদের এই জায়গাগুলোর ক্ষেত্রে, যে একদম ওয়েল সিন্ডিকেটেড মেডিসিন গুলো ফেল হয়ে গেলে মর্গান পিওরটা। আর আসলাম স্যার যখন আমাদেরকে বাচ্চাদের মেডিসিন পড়াচ্ছিল, স্যার কিন্তু দিন বলেছিল যে আপনারা বাউল নসেট অ্যাপ্লাই করার সময় 2-1 ডোজ দিয়ে আর দিবেন না বাউল নসেট গুলো। আর যারা নসেট গুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আসলাম স্যার বলেছিল যে নসেট গুলো যখন আপনারা বাচ্চাদেরকে প্রেসক্রাইব করবেন একদম কন্টিনিউয়াসলি দিবেন না। ধরেন কার্সিনোসিন দিলেন বা টিউবারকুলিনাম দিলেন, যে কোনো মেডিসিন দেন না কেন 2-1 ডোজ দিয়ে অপেক্ষা করবেন। আর মর্গান পিউর 1 দিনের বা 1-2 দিনের উপরে বা সর্বোচ্চ কয়েক ডোজের উপরে দিতে না করছে। সরি, মর্গান পিউর বলতে জাস্ট বাউল নসেট গুলার কথা বললো, বাউল নসেট গুলা। আর এই যে বাচ্চাদের শুধুমাত্র যদি অ্যাজমাটিক চিলড্রেন ইনটা যদি দেখি, এটা তো শুধু বাচ্চাদের ক্ষেত্রে। আর যারা হচ্ছে দুগ্ধপোষ্য বাচ্চা, দুগ্ধপোষ্য শিশু, এদের ক্ষেত্রে ম্যাডোরিনামটা খুব ভালো মেডিসিন। ম্যাডোরিনামের লক্ষণ তো বাচ্চাদের আমরা জানি যে বুকের উপরে ভর দিয়ে ঘুমায়, এবং ফ্যামিলি হিস্ট্রি দেখলো এখান থেকে ম্যাডোরিনাম প্রেসক্রাইব করা যায়। এখানে ম্যাডোরিনামের খুব ভালো একটা দখল আছে, কিন্তু এক্ষেত্রেও দেখা যায় যে শুধু এখান থেকে যদি দেখি আমরা যে এখানে আরো অনেকগুলো মেডিসিন আছে, এখন এটা এন্টিমটার্ড, বেল, কার্সিকামো, ইপিক্যাক, ন্যাট্টাম সালফ, সাম্বুকাস, পালস। যাই হোক, এখান থেকে আমরা চিন্তা করবো। আর এই যে সাইকোটিকের মধ্যে জাস্ট 2টা মেডিসিন আছে, একটা ন্যাট্টাম সালফ আর একটা থুজা। আর ভ্যাকসিনেশন আফটারে যদি কোনো বাচ্চার অ্যাজমা দেখা দেয়, এখানের মধ্যে কার্সিনোসিন আর থুজা আছে। আচ্ছা, আর এখানে আমরা যদি একটু দেখি জেনারেলের মধ্যে ভ্যাকসিনেশন এলিমেন্টস আপনার চিলড্রেন, কার্সিনোসিন সিঙ্গেল, এখানে এই যে এখানে কার্সিনোসিন সিঙ্গেল। নেভার উইল শাইন, যে ভ্যাকসিন দেওয়ার পর থেকেই তার সমস্যাগুলো আসার নাই, এখানে কার্সিনোসিন আছে। থুজা, সাইলিশিয়া, ভাইরোজান আছে। কার্সিনোসিনের ক্ষেত্রটা ব্যবহারটা অনেক ব্যাপক। আচ্ছা, আমরা একটু আসি তাহলে। ন্যাট্টাম সালফের অ্যাজমাটা দেখা যাচ্ছে যে রাত্রে 4টার দিকে বাড়তেছে, ড্যাম্প ওয়েদারে বাড়তেছে, এবং যদি পরিশ্রম করে ন্যাট্টাম সালফের অ্যাজমাটা বেড়ে যায়। অ্যাজমা অফ চিলড্রেন, যে বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে অ্যাজমা আফটার ড্রিফ, যদি কেউ কোনো কষ্ট পায়, দুঃখ কষ্ট পাওয়ার পর থেকে যদি কারো অ্যাজমা হয়, এই ক্ষেত্রে ন্যাট্টাম সালফের খুব ভালো ব্যবহার আছে। আমরা যদিও এলিমেন্টস ফ্রম জিপ যদি দেখি, ওখানের মধ্যে ন্যাট্টাম সালফ আছে, এবং রেসপিরেশন অ্যাজমাটিক, জি ফ্রম, এখানে একটাই মেডিসিন আছে, তা মেডিসিনের রেফারেন্স দিয়ে নেওয়া। একটাই মেডিসিন আছে ন্যাট্টাম সালফ। এই যে কোনো কষ্ট পাওয়ার পর থেকে যদি তার যদি অ্যাজমা দেখা দেয়, এখানে ন্যাট্টাম সালফ সিঙ্গেল একটা মেডিসিন, খুবই স্ট্রাইকিং একটা সিম্পটম। আমরা খুব ভালোভাবে মনে রাখবো এটা ইনশাআল্লাহ। স্যার দেখা যাচ্ছে না আমার স্ক্রিনটা? জি হ্যালো, দেখা যাচ্ছে। গ্রিপ মানে শোক দুঃখ এরকম কষ্ট। কোনো কষ্ট পাওয়ার পর থেকে বা দুঃখ পাওয়ার পর থেকে স্যার। ইংলিশে আসে না? তার যদি শ্বাসকষ্টটা হয়, এখানের ক্ষেত্রে কথা বলছি হ্যাঁ শুধু স্যার। হ্যাঁ আর আমরা যদি স্যার এখান থেকে একটু দেখি স্যার, এই যে এলিমেন্টস ফ্রম জিপটা যদি আমরা এখান থেকে একটু দেখি স্যার, এখান থেকে দেখলে দেখেন স্যার এখানের মধ্যে বহুত মেডিসিন আছে স্যার। মেইন কিন্তু হবে এইটা। কিন্তু যদি প্যাথোলজিক্যাল ক্ষেত্রে চিন্তা করি যে হ্যাঁ এই কষ্ট পাইছে, এরপর থেকে দেখা গেল যে তার শ্বাসকষ্ট দেখা দিল, ওই ক্ষেত্রের কথা বলছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আচ্ছা, নাইস। এখানে কিন্তু দেখেন স্যার মরিসনের রেফারেন্স দিয়ে আনছেন, একদম সালফটা স্যার দেখা যাচ্ছে, আশা করি 3rd গ্রেডে দেওয়া আছে স্যার। ন্যাট্টাম সালফ এখানেও আছে স্যার। আচ্ছা, যদি শ্বাসকষ্ট হয় কারো কষ্ট পাওয়ার পর থেকে, এখানের ক্ষেত্রে অবশ্যই আমরা ন্যাট্টাম সালফের চিন্তা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আরেকটা কথা আছে ন্যাট্টাম সালফের খুবই গুরুত্বপূর্ণ, যে ন্যাট্টাম সরি অ্যাজমা মেবি স্টপ পিউবার্টি। পিউবার্টিতে অ্যাজমা ছিল, অ্যাজমা ভালো হয়ে গেছে, বা অ্যাজমা থেমে গেছে বা ভালো হয়ে গেছে, এরকম হবে। কিন্তু দেখা যায় ইট রিকোয়ার দা, যে মানে এবং পরে এটা পরে গিয়ে দেখা দেয় যে অ্যাজমাটা পিউবার্টিতে ভালো হয়ে গেছে, কিন্তু এটা পরে গিয়ে দেখা দিয়েছে। এখানে ন্যাট্টাম সালফের খুব ভালো একটা ব্যবহার আছে। ক্রনিক বঙ্কাইটিস দেখতে পাই ন্যাট্টাম সালফের মাঝে, র্যাটলিং, গড়গড় সাউন্ড দেখতে পাই, এবং যে বুকের মধ্যে যে মিউকাস থাকে, মিউকাস যুক্ত কাশি থাকে। আমরা ব্রায়োনিয়ার মতো একটা সিমটম ন্যাট্টাম সালফের মাঝে দেখতে পাই, সেটা হচ্ছে যে কিন্তু ব্রায়োনিয়ার বুকের মধ্যে, আচ্ছা আগে পড়ি, যে উইক ফিলিং ইন দ্য চেস্ট, চেস্টের মধ্যে দুর্বল অনুভব করে। এই কথাটা যখন আমার মাথায় আসে, আমার মাথায় স্ট্যানাম্যাটের কথা মাথায় আসে, যে চেস্টের মধ্যে উইক ফিল করে, চেস্টের মধ্যে দুর্বলতা অনুভব করে। স্ট্যানাম্যাটালিকামের খুবই স্ট্রাইকিং একটা সিমটম এটা। কিন্তু এখানে বলছে যে উইক ফিলিং ইন দ্য চেস্ট বাট হোল্ড দ্য চেস্ট হোয়েন কোচিং, যখন কাশি দেয় তখন তার বুকটাকে চেপে ধরে। দেখেন ব্রায়োনিয়ার কাশির মধ্যে আমরা এটা দেখেছিলাম, ব্রায়োনিয়ার যখন কাশি আসে ব্রায়োনিয়া বুকে চেপে ধরে।
ব্রেন একদম একটা কথাই আছে যে মোশন অ্যাগ্রাভেশন, যে নাড়াচাড়া এদের সমস্যাগুলো বাড়ে, সেটা কাশি হলো এই সমস্যাগুলো দেখতে পায়, এই জন্য সে বুকটাকে চেপে ধরে। কিন্তু ন্যাট্টাম সেল বুকটাকে চেপে ধরে এই জন্য তার বুকের মধ্যে সে দুর্বলতা অনুভব করে, এই জন্য সে কাশির মধ্যে বুকটা চেপে ধরে। আচ্ছা স্যার, এই জায়গাটা ক্লিয়ার না কামরুল স্যার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমরা কিন্তু স্যার সবাই মিলে পড়তেছি স্যার এখানে, আমি কিন্তু স্যার কিছু না স্যার, প্লিজ আপনারা আমাকে থামায় দিবেন যদি কোথাও ভুল থাকে স্যার, প্লিজ। আপনি আপনি টিচার স্যার। স্যার প্লিজ থামায় দিয়েন আমারে। আচ্ছা, নিউমোনিয়া দেখতে পাই স্পেশালি ইন দা লেফট লোয়ার লোব। নিউমোনিয়া দেখতে পাই ন্যাট্রাম সালফার মাঝে, স্পেশালি ইন দা লেফট লোয়ার লোবার মাঝে। and protective cause with the greenish sputum, যে স্পুটামটা যেটা আসে সেটা গ্রিনিশ থাকে। আমরা এর আগে এটা পড়েছিলাম যে লোয়ার লোবের মধ্যে দেখতে পাই এটা, যেটা হচ্ছে যে কাশি আসে এবং সেটা গ্রিনিশ স্পুটাম, মানে কফ না এটা স্যার? স্যার জি জি, সবুজ সবুজ। জি স্যার। আচ্ছা, এই যে আরেকটা কথা বলা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে considered by main authors and the important remedy for tuberculosis, যে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে যে অনেক রাইটারগণ এটাকে খুব ইম্পর্টেন্ট মেডিসিন বলে মানে বলেছে, এটাকে কনসিডার করতে বলছে এটাকে, যে টিউবারকুলোসিস পেশেন্ট গুলোর ক্ষেত্রে কনসিডার বাই মেনি অথর্স, অনেকগুলো লেখক এই কথাটা বলছে যে ইম্পর্টেন্ট রেমেডি ইন টিউবারকুলোসিস এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আমাদের ন্যাট্রাম সালফ। এই পলিক্রিস্ট মেডিসিন গুলোর একটাই সুবিধা আছে কি, যে একদম মানে একটা দিক থেকে কাজ করলে একদম টোটালিটি নিয়ে খুব ভালো কাজ করে। আচ্ছা, আমরা এরপরে দেখি যে আর্থাইটিস দেখতে পাই এর মাঝে অফ দ্য স্পাইন, সাইটিকা দেখতে পাই, যে স্পাইনের আর্থাইটিসের ক্ষেত্রে সাইটিকার ক্ষেত্রে এটা খুব ভালো ব্যবহার আছে। ব্যাক পেইন ওরস সিটিং ফ্রম এ সিট, যে ব্যাক পেইন হয় যেটা মানে বসলে এই সমস্যাটা বাড়ে। ওরস রাইজিং উঠলে সমস্যাটা বাড়ে, সরি যখন সে বসা থেকে উঠার পরে তার লো ব্যাক পেইনটা বাড়ে। আমরা একটু রেপার্টরি থেকে চোখটা ভুলাই। ব্যাক পেইন রাইজিং সিটিং ফ্রম অ্যাগ্রাভেশন। এখানে ন্যাট্রাম সালফ থার্ড গ্রেডে দেওয়া আছে, এখানে ন্যাট্রাম সালফটা থার্ড গ্রেডে দেওয়া আছে। ব্যাক পেইন রাইজিং সিটিং ফ্রম অ্যাগ্রাভেশন, সিটিং আফটার লং টাইম ধরে বসে থাকার পর থেকে যদি হয়। না, এখানের মধ্যে এটা দেওয়া নাই স্যার, এখানে দেওয়া নাই, তবে এই রুব্রিকটা সম্ভবত এটাই হবে। এটা তো লং টাইমের কথা এখানে বলা হয়নি, জাস্ট বলছে যে ব্যাক পেইন ওর যদি সিট থেকে উঠে তখন তার ইয়েটা বাড়ে। ব্যাক পেইন সিটিং আফটার, না এটা ভাবে দেওয়া নাই, রুব্রিক সম্মত এটাই হবে। আচ্ছা, আর্থাইটিস অফ দ্য লেফট হিপ, লেফট হিপের আর্থাইটিসের ক্ষেত্রে ওয়ার্স অফ দ্য হ্যান্ডস এর মধ্যে ওয়ার্স হয়, আচিল হয়। ইচিং, এই যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সিম্পটম, ইচিং আফটার আন্ড্রেসিং, স্পেশালি লোয়ার লিম্ব, যে লোয়ার লিম্বে যে চুলকানিটা হয়, হইলে এটা আনড্রেসিং এ একদম মানে এর চুলকানিটা বৃদ্ধি পায়। এই যে একটু দেখি, সরি কি যেন আসলে একটু অ্যাপ্রুভ করে নিই স্যার, এখন আমাদের মাঝে উপস্থিত হয়নি। আচ্ছা, এক্সট্রিমিটিস এর মধ্যে ন্যাট্রাম সালফ ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন, যে লোয়ার লিম্বস এর মধ্যে যদি চুলকানি হয়, এখানের চুলকানি হলে সেটা যদি আনড্রেসিং হয়, যে একদম ড্রেস চেঞ্জ করার সময় এই সমস্যাগুলো বাড়ে, এখানে ন্যাট্রাম সালফ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আচ্ছা, স্লিপের মধ্যে দেখি স্লিপ অন দা লেফট সাইড, যে মানে বাম পাশে চেপে শোয়, এতটুকুই। আর কমপ্লিমেন্টারি মেডিসিন গুলোর মধ্যে আর্সেনিক, থুজা মেডোরিনাম তো আসারই কথা, যেহেতু গনোরিয়া একটা কথা আছে এখানে, যে এই গনোরিয়া সাপ্রেসড গনোরিয়া হয়, গনোরিয়া থেকে যে গ্রিনিশ ডিসচার্জ হয়, এখানে কারণেই অবশ্যই
আর কম্পেয়ার করতে বলছে ন্যাপটামিউর, অরাম, ম্যাডোরিনাম, চায়না সেলুডিনিয়াম, ডালকামারা, কেলিকার্ব, কেলিবাই এবং সালফের সাথে বলছে। স্যার তাহলে এটার একটু যদি সামারিটা আনা যায়, টানবো স্যার? Yes, sir. Carry on, please. আচ্ছা, তাহলে এই যে ন্যাট্রাম সালফ আমরা এতটুকু সময় নিয়ে পড়লাম, আমরা একটু দেখি একটার মেইন যে কথাগুলো আসলো যে আফটার হেড ইনজুরির পর থেকে যে কোনো প্যাথোলজি ডেভেলপ করুক, এটা যদি ক্রনিক হয় এখানে অবশ্যই আমরা ন্যাট্রাম সালফকে চিন্তা করব। কেউ মনে বড় ধরনের কোনো কষ্ট পাওয়ার পরে, কোনো শোক পাওয়ার পরে যদি কারো শ্বাসকষ্ট হয়, এখানে আমরা ন্যাট্রাম সালফকে চিন্তা করব। এবং যে তার মধ্যে সবসময় একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে ন্যাট্রাম সালফের মাঝে, সবসময় একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, সে মনে হয় যেন সুইসাইড করবে কিন্তু সেটা করে না। ন্যাট্রাম সালফের পেশেন্ট গুলো এই কাজটা করে না। সে কি করে যে মানে তার মধ্যে যে মাথায় আঘাত বা অন্য যে কোনো কারণে এটা হোক না কেন, সে নিজেকে আত্মহত্যা প্ররোচনা আসে তার মাঝে, সেটাকে নিজেকে বিরত রাখে ন্যাট্রাম সালফ। আমাদের সুইসাইডাল টেন্ডেন্সি আসে, সে বারবার নিজেকে এটা থেকে বিরত রাখে। আচ্ছা, এই পেশেন্ট গুলা খুবই ক্লোজড হয়ে থাকে, খুবই সিরিয়াস পার্সন হয়ে থাকে, and খুবই রেসপন্সিবল হয়ে থাকে পেশেন্ট গুলো। আচ্ছা, আর এখানে আরেকটা কথা হচ্ছে যে এই মাইন্ডের শুরুতেই সিমটমটার কথা বলা হয়েছে যে সুইসাইডাল আকাঙ্ক্ষা যেটা থাকে কিন্তু নিজে থেকে সেটাকে নিজেকে ফিরিয়ে রাখে। এটা এই কথাটাই বলছে আবার নিজেকে, কারণ তার পরিবারের প্রতি তার একটা কর্তব্য বা দায়িত্ব আছে। যে ন্যাট্রাম সালফ নিজেকে কেন ফিরিয়ে রাখে? ন্যাট্রাম সালফের পেশেন্ট গুলাকে এই যে বারবার তার মাঝে যেটা সুইসাইডাল টেন্ডেন্সি আমরা দেখতে পাই, কিন্তু সে বলে স্ট্রেট বলে যে আমি নিজেকে এটা আমার সুইসাইড করতে মন চায় কিন্তু আমি নিজেকে এটা থেকে ফিরিয়ে রাখি। হোয়াই? কারণ হচ্ছে সে তার পরিবারের কাছে তার একটা দায়িত্ব কর্তব্য আছে এই জায়গা থেকে। তার মানে কথা হচ্ছে যে ন্যাশনাল সার্ভিস পেশেন্ট গুলো সুইসাইড করতে চায় যখনই তার মনে পড়ে তার পরিবার তাকে অনেক দায়িত্ব আছে, সে আত্মহত্যা করলে পরিবারের দায়িত্বগুলো কে পালন করবে, তখন সে এই চিন্তা থেকে ন্যাশনাল সার্ভিস পেশেন্ট গুলো নিজেকে সুইসাইড করা থেকে বিরত রাখে। আচ্ছা, উইসেস টু হ্যাং, ওই কথা ওইটাই যে নিজেকে ঝুলিয়ে রাখে বা নিজেকে বিরত রাখে, একদম মানে তার ফাঁসি দিতে ইচ্ছা করে, মানে তার নিজেকে ঝুলিয়ে একদম মেরে ফেলতে ইচ্ছা করে বা গলায় ফাঁস দিতে ইচ্ছা করে, বা দেখা যায় যে তার নিজেকে গুলি করতে ইচ্ছা করে, কিন্তু সেটা করে না, ফ্যামিলির কথাটা চিন্তা করে সেই জিনিসটা করে না। আচ্ছা, আর স্টুলের পরে সে চেয়ারফুল অনুভব করে, যেটা আমরা ন্যাট্রাম সালফের মধ্যে দেখতে পাই, খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। আর ন্যাট্রাম সালফের জেনারেল সিমটম গুলো, ন্যাট্রাম সালফ না যে কোনো মেডিসিনের জেনারেল সিমটম গুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা যেখানেই যাবো এই জিনিসগুলো দেখতে পাবো। তাহলে তার সমস্যাগুলো ড্যাম্প ওয়েদারে বাড়ে, হিউমিড ওয়েদারে বৃদ্ধি পায়, এবং জেনারেলি অ্যাগ্রাভেশন ফ্রম ইনজুরি অফ দ্য হেড অর স্পাইন, হেডে অথবা স্পাইনে যদি কোনো ইনজুরি হয়, ইনজুরির পর থেকে যদি কোনো প্যাথোলজি ডেভেলপ করে, বা ইনজুরির পরে যদি কোনো সমস্যা হয় বা সমস্যাগুলো বৃদ্ধি পায়, এক্ষেত্রে অবশ্যই আমরা ন্যাট্রাম সালফকে চিন্তা করবো। জেনারেলি অ্যামোলাইজেশন আফটার স্টুলের পরে এদের সকল সমস্যাগুলো কমে। কনভালশন, কোন পেশেন্টের মাঝে আমরা খিঁচুনি পেলাম কিন্তু হিস্ট্রিতে গিয়ে দেখলাম তার এর আগে সে কখনো ব্রেনে ইনজুর্ড হয়েছে, ব্রেনে আঘাত পাইছে, এরপর থেকেই এই প্যাথোলজিটা ডেভেলপ করছে, অবশ্যই আমরা ন্যাট্রাম সালফকে চিন্তা করব। আর এর যে ডিসচার্জটা হয়, ন্যাট্রাম সালফের ডিসচার্জটা গ্রিনিশ হয়। আর এটা হচ্ছে যে সাইকোসিস, হিস্ট্রি অফ দ্য গনোরিয়ার ক্ষেত্রে, ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটা ব্যবহার আছে। আর মাথা ব্যথার শুরুতে যে পটোফোবিয়া, আলোক ভীতি যেটা আছে, এটা আমরা দেখতে পাই যে মাথা ব্যথার শুরুতে হয়, মাথা ব্যথার শুরুতে হয়। আর মাথা ব্যথার আগে দিয়ে হয় কেলিবে, আমরা র্যাপিডোটিতে দেখেছিলাম যে ক্রনিক নেজাল ক্যাথেটার দেখতে পাই আমরা যে এটা হচ্ছে গ্রিনিশ ডিসচার্জ হয়। আচ্ছা, গ্রিনিশ ডিসকালারেশন অফ টং, জিপটা যেটা থাকে, জিপটা একদম গ্রিনিশ থাকে, কিন্তু গ্রিনিশ যেটা থাকে মাঝে মাঝে যদি গ্রেইশ পাই, এখানের মধ্যে ন্যাট্রাম সালফ সিঙ্গেল একটা মেডিসিন, এই জিনিসটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, আর সে দই খেতে পছন্দ করে, অপছন্দ করে, যে দইটা তার পছন্দ আবার অপছন্দ আছে, এখানে পছন্দের তালিকায় তার দইটা, মাছ এবং আইসের কথা বলা হয়েছে। আর দইটা যে তার খুব পছন্দ, দইটাকে খুবই মানে একদম হাইলাইট করছে মরিসন, কিন্তু ভিতলগাছ বলছে যে ইয়োগার্টটা তার বেশ পছন্দের চাইতে অপছন্দটা বেশি। যাই হোক, শুধু তো আর এটা দিয়ে মেডিসিন প্রেসক্রাইব হবে না, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে যে ডায়রিয়ার ন্যাট্রাম সালফার আরেকটা ব্যবহার আছে ডায়রিয়ার মধ্যে। ডায়রিয়াটা যদি সকালবেলা হয় এবং ঘুম থেকে জাগার পরে হয়, হঠাৎ করে তার স্টুলের বেগ পায়, তাহলে এবং দেখা যায় সে যখন বাথরুমে যায়, বাথরুমের মধ্যে গেলে তার স্টুলের বেগের সাথে মানে গ্যাস যাইতে থাকে অথবা ব্লাডে মিউকাস যায়, কিন্তু স্টুলটা পাস হয় না ওরকম। আর দেখেন এখানে এই একটা কথার সাথে আরেকটা কথা কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে, যে কথাটা বললো যে চেয়ারফুল আফটার স্টুল, এরকম অবস্থার পরে স্টুলের পরে তার মাইন্ডে চেয়ারফুল অনুভব করাটা কতটা যৌক্তিক, এখানে আমার একটা প্রশ্ন আছে। যদি কেউ এখানে কিছু শেয়ার করতে চান একটু করবেন প্লিজ, অনুরোধ রইল। যে ওরা বলতেছে যে ডায়রিয়াটা সকালবেলা হয়, জাগার পরে ডায়রিয়াটা হয়, হঠাৎ করে তার পায়খানার বেগ পায়, যখন সে যে বলছে যে ডায়রিয়া উইথ ফ্লাটুস মিক্স থাকে, ফ্লাটুসটা মিক্স থাকে
এবং পায়খানার, যার ফলে দেখা যায় যে একদম এটা ছড়িয়ে পড়ে একদম। আর নিচে গিয়ে সে আবার বলছে যে স্টুলের বেগ পায়, যখন সে ওয়াশরুমে যায় দেখা যায় যে স্যার ব্লাডে মিউকাস যাচ্ছে অথবা গ্যাস যাচ্ছে। আচ্ছা, ডায়রিয়া ফ্রম ভেজিটেবলস, ফেরিনেসাস অর অ্যাক্রিড ফুড, যে ময়দার তৈরি যে খাবারগুলো বা অ্যাক্রিড যে কোনো খাবার খাওয়ার পর থেকে যদি হয়, এখানে এর একটা ব্যবহার আছে। আর ডায়রিয়া অফ নার্সিং ইনফ্যান্ট, যে সমস্ত বাচ্চাদেরকে দুগ্ধপোষ্য শিশু আছে এদের যদি, এই আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এটাম সালফের, যে কোনো বাচ্চার যদি ডায়রিয়া নিয়ে আসে দুগ্ধপোষ্য শিশু এবং সাথে যদি মায়ের অ্যাজমা থাকে, অবশ্যই আমরা ন্যাটাম সালফকে চিন্তা করবো। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটা ব্যবহার আছে। অ্যাকুইট অথবা ক্রনিক হেপাটাইটিসের মাঝে এর ভালো ব্যবহার আছে, এবং যদি কোনো গোল ব্লাডারে কোনো স্টোন দেখতে পাই এখানে এর খুব ভালো ব্যবহার আছে। আচ্ছা, আর পেটের মধ্যে অনেক জোরে জোরে শব্দ হয়, যে লাহুড রামলিং, একটু দেখে এই জিনিসটা স্যার, এই জিনিসটা আমি তখন দেখে নাই, যদিও জাস্ট আমার মনে আছে দেখে আমি জাস্ট বলে বলে চলে গিয়েছিলাম। ডোমেন, সরি স্ক্রিনটা অফ আছে। যে রামলিং, সরি, এই যে লাউড, অনেক জোরে জোরে শব্দ হয়। ন্যাটাম সালফ আছে, মরিসন থেকে নিয়েছে যদিও। এখানের মধ্যে লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়াম সেকেন্ড গ্রেডের মেডিসিন, বাট ন্যাটাম সালফা আছে এখানে। আর যদি পুরোটা রুব্রিক নেই, পুরোটা রুব্রিক নিলে পেটে প্রচুর শব্দ করে, অনেকগুলো মেডিসিন আছে এখানে, সালফ, সাইলিসিয়া, পালস, পস, এই যে ন্যাটাম সালফ, প্রচুর শব্দের মধ্যে ন্যাটাম সালফ এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন স্যার। এই যে রামলিং হয়, শব্দ হয়, কিন্তু জোরে হলে ওখানের মধ্যে ন্যাটাম সালফ আছে। আর শ্বাসকষ্টের ক্ষেত্রে যেটা দেখলাম, এদের শ্বাসকষ্টটা রাত্রে 4টার দিকে বাড়ে। আমরা একটু এটাও দেখি ল্যাবরেটরিতে, এটাও দেখা হয় নাই তখন। রেসপিরেশন অ্যাসমাটিক, রেসপিরেশন অ্যাসমাটিক, নাইট, মিডনাইট আফটার, এটা কয়টার দিকে বলছে? 4টায়। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করুন জি, please। দেখা যায় দেখা যায়। আচ্ছা স্যার, এই যে শ্বাসকষ্টটা যদি এই যে রাত্রে 4টার দিকে বাড়ে স্যার, এখানের মধ্যে এই যে ন্যাটাম সালফ সেকেন্ড গ্রেড একটা মেডিসিন, এখানে স্টানাম নাক্সফোমের কথা, এটা মরিসন থেকে আনছে। নাক্সফোম আছে, কুপ্রান আছে, স্টানাম মেটালিকাম আছে, এখানে ন্যাটাম সালফও আছে স্যার। এই যে 4টা থেকে 5টার মধ্যে হলে এখানে ন্যাটাম সালফ আর স্টানাম মেটালিকাম, ন্যাটাম সালফ সেকেন্ড গ্রেডের মেডিসিন স্যার। আর ক্লিনেট্রিয়ামের এখানটা এটাতে না যাই, আমরা জাস্ট ন্যাটাম সালফটা শেষ করি। যে রাত্রে মাঝরাতের পরে যদি তার শ্বাসকষ্ট দেখা দেয়, এবং সেখানে ন্যাটাম সালফের খুব ভালো একটা ব্যবহার আছে, স্পেশালি সেটা যদি 4টা হয় এবং রাত্রে 4টা থেকে 5টা হয়, এখানে ন্যাটাম সালফের খুব ভালো একটা ব্যবহার আছে। আর আমরা যদি দেখি যে মিডনাইট আফটার 3, এই যে এখানে কেলিকার্ব, কেলিনেট্রিগ্রাম, দুইটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। কেলিকার্বের কথা তো রাত্রে 3টার কথা মনে উঠলেই আসে, এবং যেটা তার বিছানা থেকে উঠতে বাধ্য করে, বিছানা থেকে সে উঠে বসে। এই যে এখানে সাম্বুকাস আর্টস আছে, যেটা রাত্রেবেলা মাঝরাতের পরে যদি শ্বাসকষ্ট হয় এবং যেটা তারা জাম্প আউট বিছানা থেকে মাস্ট বি তারা উঠতে বাধ্য করে, এখানে সাম্বুকাস, গ্রাফাইটিস আর্টসের ব্যবহার আছে। যদিও আলহামদুলিল্লাহ এর আগে আমরা পড়েছিলাম, যে সাম্বুকাসটা পড়েছিলাম এর আগে, আমরা আর্সেনিকও পড়া হয়েছে। আচ্ছা, আর মিডনাইট আফটার বেড, এখানে তো ক্লিনেট্রিকামের সিমটম সম্ভবত, হ্যাঁ এটা ক্লিনেট্রিকামের সিমটম, এটা থেকে নিছে, মরিসন থেকে নিছে। আচ্ছা, তাহলে পিউবার্টিতে যদি কারো অ্যাজমা থাকে এবং এটা যদি পরে ফিরে আসে, এখানে ন্যাটাম সালফার একটা ব্যবহার আছে। বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে এর ব্যবহার আছে, যে কোনো কষ্ট পাওয়ার পর থেকে, কোনো কষ্টের পর থেকে যদি কারো অ্যাজমা হয়, এখানে ন্যাটাম সালফার একটা খুবই ভালো ব্যবহার আছে। যদি সেটা শুধু শ্বাসকষ্ট হয়, যে কষ্ট পাইছে এরপরে তেমন কিছু হয় না, কিন্তু শ্বাসকষ্টটা দেখা দিল, খুবই ভালো একটা লক্ষণ আছে ন্যাটাম সালফার, খুব ভালো একটা সিমটম, সরি। আচ্ছা, অনেক অনেক অথর রাইটারদের মতে এটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এবং এটাকে কনসিডার করতে বলা হয়েছে, যে ব্যাক পেইন দেখতে পেয়ে এর মাঝে আমরা। স্যার এতটুকু ছিল মূলত ন্যাটাম সালফার আলোচনা। ওনারা স্যার, আমি কখনো এরকম ভাবে পাই না, সিনিয়র স্যারেরা হয়তো বলতে পারবে কোন দেশের কথা বলা হয়েছে, 30% ইউজ করার কথা বলছে। আর আমরা একটু রাধন সংকরণটা একটু দেখি, রাধন সংকরণের ব্লাডের ক্যান্সার না, জি। ব্লাডের ক্যান্সারের জন্য ব্লাড সেলকে ভেঙে দেবে। ন্যাটাম সালফটা এখান থেকে একটু দেখি।
এই যে মাইন্ড চেয়ারফুল স্টুল আফটার, এই যে মাইন্ডে কনফিউশন হেড ইনজুরির পরে, এটা যদি দেখতে পাই আমরা যে কনফিউশন, এই যে স্টুলে এমএল তার ব্রেনে যে কনফিউশনটা, সে চেয়ারফুল কেন হবে না স্যার, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। জি স্যার, এই যে দেখেন স্যার, মাইন্ডটা চেয়ারফুল কেন হবে না স্যার, তার স্টুলের পরে অ্যামিলেশন হয়তো স্যার। আচ্ছা, এই যে নয়েজের প্রতি তার একটা মানে ভয় আছে, এই যে ফেয়ার অফ সুইসাইড, এই যে স্যার এই জায়গাটা যে সে সুইসাইড করতে ভয় পায়, যে কথাটা বললাম। সাফোকেশন, যে দুর্বলতা ফিলিং করার ইয়ে থাকে তো এখানে, যে সুইসাইডে এই যে একটা ভয় যে থাকে, এই যে ন্যাট্রাম সালফ স্যার, সেকেন্ডারি একটা মেডিসিন, রাস্টাস স্যার মাসকো মার্টিয়াস স্যার। স্টুলের অ্যাঙ্গেলটা স্যার বারবার যে আমরা এটা বলতেছি, আমার মনে হয় স্যার আপনি লাইকোপোডিয়ামের সাথে বলতেছেন, সেটা হলো ফ্ল্যাটুলেন্সটা থাকতেছে, তো তার মানে গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা এখানে প্রকট থাকে, ফর দ্যাট কি সে তার মানে এভলিউশনটা পাচ্ছে আই থিঙ্ক। এখানে তো ইয়ার কথা বললো যে স্টুল কনফিউশনের ক্ষেত্রে, বাট এরকম ভাবে এর তো ডায়রিয়াটা যেটা আমরা দেখলাম সেটা ফ্লাটুস মিক্স থাকে ম্যাম, অবশ্যই গ্যাস্ট্রাইটিসের কারণে, না হলে এরকম ফ্লাটুস মিক্স থাকবে কেন, ব্লাডি মিউকাস কেন থাকবে? রানী ম্যাম, হ্যালো। জি জি, মানে ফ্ল্যাটুলেন্সের জন্য মানুষের মধ্যে একটা ডিসকমফোর্ট ফিলিং থাকে না, যে সবসময় বলে যে এরকম, এই জন্য দেখেন আপনি ওইখানে আমার মনে হয় আর্সেন্টাম নাইট্রিকেমও থাকবে, এই মেডিসিন গুলা খুব বেশি প্রকট না, জি জি কোলাইটিসের মেডিসিন, অবশ্যই। কোলাইটিসের মেডিসিন যেগুলা আলসারেটিভ কোলাইটিস, জি, যে জন্য যেটি বেশি ব্যবহৃত হয় আর কি, এই জন্য ওরা এমুলারেশন হয়তো পায় আর কি বেশি, আচ্ছা ঠিক আছে। হয় না নাক্সপুরিকা, বারবার আর্জিং হয়, কয়েকবার টয়লেট যায়। স্যার রুবিকটা দেখা যাচ্ছে ম্যাম? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি 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 জি, আমি জি, এই রুবিকটার কথা বলছেন যে লাইফের প্রতি মানে সুইসাইড করতে যায় বা সে নিজেকে ইনজুর করতে যায়, এখানে সে নিজেকে প্রিভেন্ট করে রাখে, যে নিজেকে ধরে রাখে রেসপন্সিবিলিটির কারণে, এটা মরিসন এটাকে ব্যাখ্যা করছে খুব সুন্দর করে। এখানে ন্যাট্রাম সব সিঙ্গেল একটা মেডিসিন। জি, নেট্রামো তো খুব ফ্যামিলিয়ার না, নেট্রামিওরও কিন্তু খুব ফ্যামিলিয়ার, জি খুব ভালোবাসে। জি জি, এই যে এই জায়গাটার মধ্যে সে সুইসাইড করার চিন্তা করে, এখানের মধ্যে আছে ভার্টিগোর মধ্যে এরকম কোনো স্ট্রেংথ, এই যে হেড ইনজুরি আফটার হেড পেন ইনজুরি আফটার দ্য মেকানিক্যালি করে যেগুলো হেড ইনজুরি হয়, এরপর থেকে মাথা ব্যথা হলে এর একটা ব্যবহার আছে। হেড পেন মেন্টাল এক্সারশন পর মানসিক পরিশ্রম করার পর থেকে যদি তোর মাথা ব্যথাটা হয়, এখানে এর খুব ভালো একটা ব্যবহার আছে। মাইক্রোফোনটা মনে হয় on। আচ্ছা, আই ফটোফোবিয়া হেডিং ডিউরিং, যে চোখে যে আলোক ভীতি যেটা আছে এটা দেখতে পাই স্পেশালি কখন, সেটা হচ্ছে যখন মাথা ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরুতে আলোক ভীতি আমরা দেখতে পাই, যে ভীষণটা ডিম হয়, ঝাপসা দেখে। না, এটা এরকম ভাবে স্ট্রাইকিং সিমটম না, আমরা জাস্ট অনলি মেইন সিমটম গুলো মনে রাখার চেষ্টা করতেছি, যে নোজ থেকে যে ডিসচার্জ হয় এটা ঠিক ডিসচার্জ হয়। আচ্ছা, ফেস ডিসকালারেশন, ফেসটা ইউলেস ডিসকালারেশন হয়ে যায়। আর এখানের মধ্যে তো বলছে এই কথাটা যে যে হেপাটাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটা ব্যবহার আছে, যে গলস্টোনের ক্ষেত্রে এখানে খুব ভালো একটা ব্যবহার আছে। আচ্ছা দেখি তো, গলস্টোনের মধ্যে পাঠক থেকে আনা হয়েছে, এখানে খুব ভালো একটা ব্যবহার আছে এখানে। আর এখানে আমরা একটু ইয়েতে দেখি, এখানে আমার একটা বই খুব পছন্দের থেরাপিউটিক্স বই আছে এখানে আমার, সেটা হচ্ছে সরি, এই যে এটা বায়োকেমিক্যালের মধ্যে গলস্টোনের কথার মধ্যে এখানে উনি বলছিল যে যদি কলিক পেইন হয়, এখানে ম্যাকফাস্টটা দিতে বলছিল হট ওয়াটারের সাথে, আর ন্যাট্রাম সালফ, যাক এগুলা এরকম জগা খিচুড়ি ট্রিটমেন্ট অনেকটা, যাই হোক উনি এখানে বলছিল ন্যাট্রাম সালফ 3x অথবা 6x এর কথা বলছিল, যে আফটার মিল এখানে দিলে যে অ্যাসিডিটিটা অনেকটা কমে আসে পেশেন্টের এবং সাফারিংসটা অনেক কমে যায়।
আর যদি কলিক পেইন হয়, যে 6 ফ্রিকুয়েন্ট দিলে এমনি পেইন কমে যায়। আচ্ছা, যে মাউথ ডিসকালারেশন, যে জিভটা ডার্টি থাকে, একটু ময়লা থাকে, একটা গ্রিন থাকে এবং গ্রিনিশ গ্রে থাকে, এখানের মধ্যে কিন্তু এটা সিঙ্গেল, এখানের মধ্যে ন্যাট্টাম সব সিঙ্গেল একটা মেডিসিন। মাউথের ড্রাইনেস দেখতে পাই আমরা, যে মাউথ পেন, বার্নিং, টঙের টিপ, জিভের একদম ডগাটা যেটা আছে এখানে জ্বালা পোড়া করে, মাউথের টেস্টটা খারাপ হয়ে যায়, মুখের টেস্টটা ভালো থাকে না, টেস্টটা খারাপ থাকে স্পেশালি সকালবেলায়, মাউথ টেস্ট ব্যাড ইন দ্য মর্নিং। সকালবেলা ইয়েটা মানে সকালবেলায় দেখা যায় যে মুখের টেস্টটা যেটা থাকে এটা খারাপ থাকে, যে বা বাইট পিটার থাকে। আচ্ছা, তোর তো মিউকাস থাকে এটা বলা হয়েছে যদিও। এই যে ঠান্ডা পানি খেতে পছন্দ করে, স্টোমাকের ডিজায়ারের মধ্যে আমরা তো দেখলাম যে সে দই খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, আইস খেতে পছন্দ করে, কিন্তু সেই স্টোমাকে লক্ষণে দেখলাম যে সে কোল্ড ড্রিঙ্কসও পছন্দ করে। আমরা এটা রেপার্টরিতে দেখি, জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ডিজায়ারের মধ্যে ন্যাট্টাম সালফ ফার্স্ট গ্রেডের মেডিসিন। আমরা ফসফরাসকে অবশ্যই এখানে চিন্তা করি, যে ঠান্ডা পানি খেতে পছন্দ করে, প্রচুর পরিমাণে পিপাসা থাকে, মার্কসোল আছে, মার্কর আছে। ন্যাট্টাম সালফার একটা প্রথম শ্রেণীর মেডিসিন, যেখানে যে সে কোল্ড ওয়াটার অথবা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে। এবং যে টক ঢেকুর উঠা, যেটা ন্যাট্টাম সালফার খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম, যে টক ঢেকুর উঠাটা, ন্যাট্টাম সালফার খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। স্টোমাক ভমিটিং, প্রেগন্যান্সি ডিউরিং ভমিটের ক্ষেত্রে তো আসলে ন্যাট্টাম সালফ কেউ ব্যবহার করার এক্সপেরিয়েন্স থাকলে প্লিজ একটু শেয়ার করবেন প্লিজ। হ্যালো, কারণ এখানে এটা প্রথম শ্রেণীর মেডিসিন তো, ন্যাট্টাম সালফ ইজ ফার্স্ট একটা মেডিসিন। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি যে প্রেগন্যান্সি যে কনস্ট্যান্ট যেটা ভমিটিং, ভায়োলেন্ট ভমিটিং হয়, যে একদম সেটা ক্রনিক হয়ে গেলে সিম্পরিক আর ফার্স্টটা ম্যাজিক দেখায়, এত ভালো কাজ করে এক্সপ্লেইন করার মতো না। আচ্ছা, আর প্রেগন্যান্সিতে যদি মেডিসিনটার নাম কি আরেকবার রিপিট করা যায়? সিম্ফোরিকার্পাস, এই যে এখানে আছে সিম্ফোরিকার্পাস, ধন্যবাদ স্যার। জি জি জি, সিম্ফোরিকার্পাস রেসিমোসা। এই যে দেখেন, দেখা যাচ্ছে না স্ক্রিনে? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। সংক্ষিপ্ত আছে তো এই জন্য অনেকে বুঝতেছে না, সংক্ষিপ্ত আছে তো এই জন্য বুঝতেছে না। জি জি জি। আচ্ছা, আমরা যদি এটা ক্লিয়ার থেকে দেখি, এখান থেকে দেখা যায় এই যে সিম্পোরিকার্পাস রেসিমোসাটা, এই যে এখানের মধ্যে এই যে persistent vomiting of the pregnancy, aversion to all food, কোনো খাবারই সে খাইতে চায় না। এই যে দেখেন, যেই কোনো নাড়াচাড়া, ডিউরিং মিন্স দ্য লেইং ব্যাক অন, স্মেল অফ দ্য ফুড, মানে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় মোমেন্টে, কিন্তু এত ভালো কাজ করে মেডিসিনটা এক্সপ্লেন করার মতো না। ওই ফ্রিকুয়েন্ট দেই তো, আমি ফ্রিকুয়েন্ট দেওয়ার ক্ষেত্রে 50 ml এটা ইউজ করি এখানে আমি। খুব ভালো কাজ করে। সিম্ফোনিকার্পাস অনেক সময় ফেল করে, তখন কার্বোভেজ দিবেন। স্যার আমার হাতে ফেল হয় নাই, ভাগ্য ভালো মনে হয় স্যার। থ্যাংক ইউ স্যার। আমারও ম্যাক্সিমাম ফেল হয়নি, তবে একটা ফেল হয়েছে, তাকে কার্বোভেজ দেওয়াতে সেই ঠিক হয়েছে। থ্যাংক ইউ স্যার। এই যে এটা বড়ি বলছে, যে ড্রাগ ইজ হাইলি রিকমেন্ডেড ফর persistent vomiting of the pregnancy, যে গ্যাস্ট্রিক ডিসচার্জ থাকে এখানের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যে এনি ইমোশন, এটা নাড়াচাড়া করলে এবার অ্যাভারশন টু অল ফুড, কোনো খাবার সে খাইতে চায় না। এখানে কথা বলছে সেকেন্ড টু থার্ড পটেন্সি 200 হ্যাজ প্রুভড, 200টারে একদম ভাবে বলছে, যদি আমি 50 ml ইউজ করি জায়গাটাতে। যাক, এটা তাদের ব্যক্তিগত মতামত। কারণ আব্দুল্লাহ রহিম ভাই, স্যার এই 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 প্রেজেন্টেশনটা কোন বইয়ের স্যার, এখন যেটা দেখাচ্ছেন স্যার? এটা বরিক থেকে স্যার। এই যে স্যার আমি আবার দেখাচ্ছি স্যার, এই যে ক্লিনিক্যাল ম্যাট্রিমেডিকা আছে বরিক স্যার, বরিক স্যারের বই থেকে দেওয়া স্যার। এটা না স্যার, ওই যে রেপার্টরির মতো একটু আগে যেটা দেখাচ্ছিলেন স্যার। এটা বই না স্যার, এটা ওয়েবসাইট স্যার। জি স্যার, এটা ওয়েবসাইট স্যার, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরি, প্রেজেন্টেশন অফ করে দিয়েছি। এই যে স্যার আমি এটা দিয়েছি অলরেডি স্যার। আমাদের শ্রদ্ধেয় মোসানুজ্জামান স্যার তো আমাদেরকে শুরুতে এখান থেকে পড়াইতো, স্যার এখন ব্যস্ত হয়ে গেছে, স্যার আসে না, আমাদেরকে একটু একটু শিখিয়ে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
যাই হোক, অ্যাবডোমেন লিভার রিজনের মধ্যে দিয়ে না তো গুরুত্বপূর্ণ না, ডাল পেইনটা থাকে এখানে। অ্যাবডোমেন পেইন হয়, লিভারে পেইন হয়। দেখেন লিভারের উপরে খুব ভালো দখল আছে স্যার, খুব ভালো দখল আছে লিভারের উপরে। গলস্টোনের মধ্যে লিভারে এখানে খুব ভালো দখল আছে। এখান থেকে গিয়ে তো বাইলটা ওখানে পড়ে। সাইডে পেইন হয় এই যে ইয়ের কারণে, হ্যাঁ গ্যাসের কারণে এদের যে পেটের ব্যথাটা হয়ে থাকে। অ্যাবডোমেন পেইন, ক্র্যাম্পিং পেইন হয় এখানে। স্টুল আফটার এই যে স্টুল আফটারে এটা জেনারেলি অ্যামিলেশন হয়, কিন্তু এদের এটা আমরা এর আগেও দেখলাম, মাইন্ড চেয়ারফুল হয়ে যায়। এবং যে পেট ব্যথার ক্ষেত্রেও এখানের মধ্যে এদেরকে জেনারেলি অ্যামিলেশন হয়। আচ্ছা, যে লিভারের মধ্যে একটা প্রেসিং পেইন হয়। যাই হোক, পেটের মধ্যে খুব ভালো ভালো একটা দখল আছে দেখতেছে। দেখ আমরা আরো কয়েকটা বই পড়বো, আমরা জাস্ট অনলি মেডিসিন পড়লাম তো এই জন্য এতটুকু বলতে পারতেছি আর কি। একটা ডায়রিয়া ফুড, এই যে ফেরিনেসাস ফুড আফটার, যে আটা বা ময়দার তৈরি কোনো খাবার পর থেকে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, একটু স্যার হেড বলেন। হ্যালো, হ্যাঁ জি বুঝছি, ওই হেড ইনজুরি মানে আঘাতটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হতে পারে, কিন্তু মানে আঘাতের পর থেকে তার সমস্যাগুলো দেখা দিচ্ছে, তখন আমরা এটাকে একটা কি পয়েন্ট ধরতে পারি। অথবা ড্যাম্প ওয়েদারের পর থেকে যে সমস্যাগুলো দেখা দিতে পারে, এই দুইটা কি পয়েন্ট ধরতে পারি, মানে শর্টে মুখস্থ রাখার জন্য আর কি, মনে রাখার জন্য নাকি? আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম যেটা হচ্ছে যে বাচ্চাদের যদি ডায়রিয়া পান, কোনো বাচ্চা যদি ডায়রিয়ার বাচ্চা পান এবং মায়ের যদি শ্বাসকষ্ট থাকে, এখানে আপনি ন্যাট্রাম সালফকে চিন্তা করতে পারেন। মানসিক কোনো আঘাত খাওয়ার পর থেকে যদি কারো কোনো শ্বাসকষ্ট হয়ে থাকে, এখানে আপনি ন্যাট্রাম সালফকে চিন্তা করতে পারেন। এই লক্ষণগুলো তো খুব গুরুত্বপূর্ণ। এরপর ডায়রিয়ার লক্ষণটা আপনি মনে রাখবেন। আমি 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 একটু করি ওনাকে বলি, সেটা হলো আপনার মেডিসিন সিলেকশনের সময় সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কজেশন কি, লোকেশন কোথায়, কি এই জিনিসগুলা। কজেশনটা কিন্তু মাথায় থাকে, যদি কজেশন না পাই তখন লোকেশন দেখবো, সেন্সেশন দেখবো। রানিমা একটা ভালো কথা বলছিলেন, তাহলে আমাদের কজেশন যদি না পাই তাহলে আমরা লোকেশন দেখবো। হ্যাঁ, আমরা তাহলে খুঁজতে আমরা যদি হবে। বলি যে নেট্রাম সালফের লোকেশনটা ধরলে কোন জায়গা ধরতে পারি, যে লোকেশনটা যদি ধরি স্পেসিফিক তো করতে হবে না, এটা তো কম্বাইন্ডলি আসতে হবে এটা। জি জি, তখন আমাদের আসলে মেডিসিন সিলেকশন করতে ভুল হয় না আর কি। ঠিক আছে, মানে একটা দুইটার উপরে এখন আর আমরা মেডিসিন আসলে ওইভাবে চিন্তা করতে পারি না, যেহেতু টোটালিটির ব্যাপারটা থাকে। কখনোই না, রাইট। ম্যাডাম একটা দুইটা না, আমার উদ্দেশ্য হচ্ছে যে নাকি মানে মেন একটা থাকবে, এটার পাশাপাশি আর অন্যান্য গুলো যোগ হবে, যেটা থাকবে এটার পাশাপাশি অন্যান্য গুলো যোগ হবে, কিন্তু মেন যেটা থাকতে হবে এই জিনিসটা খুঁজতে আমি চেষ্টা করি আর কি। মেট্রাম সালফেট তাইলে আপনাকে ওই যে নরেন্দ্রনাথের বাংলা ভাষায় যেটা বলে জল জলা জলীয়, এটা একেবারে এটা একটা থাকে। যেমন কোস্টিকামের আপনার মিষ্টি খাবে না, এটাই বেশি। হ্যাঁ, গ্রাফাইটিস মিষ্টি খাবে না, ওইটাই বেশি। এইরকম আর কি। ন্যাট্রামিও লবণ খাবেই, ফসফরাস লবণ খাবেই, এইটা এইরকম আর কি। স্যার এক্ষেত্রে মূলত প্রত্যেকটা ওষুধের কিছু নিজস্ব কথা আছে, যেই কথাগুলো অন্য ওষুধে নেই। এটা ওই যে আহমেদ হোসেন ফারুকী স্যারের বইতে নিজস্ব কথা একটা পার্ট আছে তার ওই বইটায়। তো এইটা দেখলে এটা 3-4 কথা বা কোনো ক্ষেত্রে 4-5টা এরকম আছে। তো এইটা হচ্ছে নিজস্ব কথাটার বিশেষত্বটা হচ্ছে এই যে এই কথাটা অন্য ওষুধে নেই, শুধুমাত্র ওই ওষুধেই আছে। তো এইটা পড়লে এটা একেবারে এক কথায় সব ওষুধে বলা যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি আহমেদ হোসেন ফারুকী স্যারের ম্যাট্রিয়ামেটিকা থেকে নিজস্ব কথাটা দেখে নেই, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। কখন দিব আর রাস্টাস কখন দিব, এই ব্যাপারটা একটু বলি। দেখেন, যখন জলীয় বাষ্পটা বেশি থাকে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হয়, নিঃশ্বাসের সাথে যখন পানিটা চলে যায় লাংসে, আমাদের ফুসফুসে, তখন যে জ্বর, কাশি, সর্দি যাই হোক না কেন,
এই পানিটাকে নিষ্কাশনের জন্য, এবং এটা কিভাবে করতে ন্যাট্রাম সালফ। আর যখন বড় বৃষ্টিতে আমরা ভিজবো তখন কিন্তু রাস্টাক্স, তখন ন্যাট্রাম সালফ না। এটা আমার বহু ক্ষেত্রে পরিচিত। এই জন্য শীতের যে ভোরের কুয়াশায় নিঃশ্বাসের সাথে কুয়াশাটা, ওই আর্দ্রতা যখন আমাদের ফুসফুসে যায় তখনও সমস্যা হলে এক্ষেত্রেও ন্যাট্রাম সালফ। এক্ষেত্রে এখন না, ন্যাট্রাম সালফ দিলেই তাড়াতাড়ি কিওর হবে। এটা মানে অভিজ্ঞতা জানালাম আর কি আপনাদের। স্যার এক্ষেত্রে কাতরতার ক্ষেত্রে ন্যাট্রাম সালফ রাস্টাক্স দুইটা, একটা শীত কাতর একটা গরম কাতর, এটা আমরা নিলেও আরো আগায় যেতে পারবো স্যার। এটা আমি কজেশনে বলছি। জি স্যার, আপনি যখন নিঃশ্বাসের সাথে যখন জলীয় বাষ্পটা যাবে লাংসে, তখন এটাকে বাইর করতে, ক্লিয়ার করতে ন্যাট্রাম সালফ লাগবে। এই কাতরতা এখানে লাগবে না, এখানে কজেশন। কি বলছি বুঝছেন? জি স্যার, জি স্যার। আর বড় বর্ষায় মানে মুষলধারে বৃষ্টিতে যখন আপনি ভিজবেন তখন আপনাকে রাস্টাক্স আপনাকে কিওর করবে। যদি জ্বর আসলো, সর্দি হইলো, কাশি হইলো, এই ক্ষেত্রে আপনাকে রাস্টাক্স ভালো কাজ করবে। এখানে ওই যে আমরা শীত কাতর কি গরম কাতর বা অন্য এইসব কজেশন অফ ডিজিজ, সেক্ষেত্রে ব্যথা পাইছেন, পড়ে গেছেন, আর্নিকে দেবেন, এটা কজেশন। কিন্তু আর্নিকের অন্যান্য যে লক্ষণগুলো এগুলো এত মিলানো লাগবে না তখন। এইটাই বলতে চাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বিশেষ করে আমার কাছে মনে হলো যে এই রুব্রিক্স গুলো যদি আমরা সাথে জানতে পারি, যেমন আমরা এটা জানছি যে আসলে যে অর্থাৎ শোক হতে রেসপিরেশন অ্যাজমাটিক গেরিফ্রম, শোক হতে তার শ্বাসকষ্ট, তো এর পাশাপাশি এটা সিঙ্গেল, পাশাপাশি আরেকটা সিঙ্গেল আছে যে সে তার যে আত্মহত্যা করার প্রবণতাটা আছে এটাও শোক হতে, মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন গেরিফ্রম, এখানেও ন্যাট্রাম সালফ সিঙ্গেল কিন্তু সেকেন্ড গ্রেডে। তো এই দুইটাই যদি আমরা পাশাপাশি এক রোগীর মধ্যে পেয়ে যাই তাহলে আমাদের জন্য অনেক আগায় যেতে পারবো। একটা পেলে আরেকটা জানার জন্য আমরা চেষ্টা করতে পারবো। আর একটা হচ্ছে মাউথের 2-3টা রুব্রিক্স আছে যেটা আমরা জানলে আমরা আরো আগায় যেতে পারবো, যেটা আপনি বলছেন। তারপর আমি একটু শেয়ার করতেছি, যেহেতু সিঙ্গেল, মাউথ ডিসকালারেশন, টং ডার্টি, হেভিলি কোটেড, রুট অফ টং, অর্থাৎ জিহ্বার গোড়ার দিকে ভারী ময়লা প্রলেপটা, এটা জিহ্বার গোড়ার দিকে থাকবে। এখানে ন্যাট্রাম সালফ সিঙ্গেল এবং ফার্স্ট গ্রেড। এরপরে এখানে জিহ্বার আরো 2-3টা রুব্রিক্স আছে, যেমন মাউথ ডিসকালারেশন, টং গ্রে অ্যাকম্পানিড বাই রুট গ্রিন, জিহ্বা ধূসর বর্ণের, তৎসহ জিহ্বার গোড়ার দিকটা সবুজ বর্ণের, অর্থাৎ জিহ্বার সামনের অংশটা ধূসর বর্ণের কিন্তু গোড়ার দিকটা সবুজ বর্ণের। আমরা যদি এভাবে সূক্ষ্মভাবে করতে পারি তাহলে আমরা আরো আগে যেতে পারবো। আরো একটা রুব্রিক্স আছে এখানে জিহ্বার, যে মাউথ ডিসকালারেশন, টং গ্রে গ্রিনিশ গ্রে, তো বলছে জিহ্বার সবুজাভ ধূসর বর্ণের, সরি মোটর চালাই দিছে তো যার শব্দ। আর দুই একটা রুব্রিক্স আছে যে একটু বলি, সেটা হচ্ছে জিহ্বার আরেকটা রুব্রিক্স আছে যে যখন ম্যালেরিয়া জ্বর হবে, ম্যালেরিয়া জ্বরের সময় জিহ্বাটা সবুজ বর্ণের হয়ে যাবে। অর্থাৎ পেশেন্টের যদি ম্যালেরিয়া জ্বর হয় সেখানে যদি তার জিহ্বাটা সবুজ বর্ণের হয়ে যায় সেখানে ন্যাট্রাম সালফ সিঙ্গেল। আরেকটা জিহ্বার লক্ষণ আছে, যদি ডায়াবেটিস থাকে, জেনারেলাইটিস ডায়াবেটিস মেলাইটাস অ্যাকম্পানিড বাই টং রেড ডিসকালারেশন অফ টং ব্রাইট, অর্থাৎ ডায়াবেটিসের সহিত যদি জিহ্বার উজ্জ্বল লাল বর্ণ হয়ে যায় এখানেও ন্যাট্রাম সালফ সিঙ্গেল। আরেকটা রুব্রিক্স আছে যেটা আমরা বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে টয়লেটের যে ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, এই সংক্রান্ত আরেকটা রুব্রিক্স আছে, রেকটাম ডায়রিয়া ফর নুন 9 আওয়ার, অর্থাৎ সকাল 9টার দিকে উদারাময় বা ডায়রিয়া হয়, এখানে ন্যাট্রাম সালফ সিঙ্গেল আছে সেকেন্ড গ্রেডে। আর আরেকটা জিহ্বার রুব্রিক্স আছে, না সরি এটা জিহ্বার না, আরেকটা রুব্রিক্স যেমন কানের একটা রুব্রিক্স আছে, এটা সিঙ্গেল, যে ইয়ার পেইন
কি পিঞ্চিং পেইন ইনওয়ার্ড, কানের ভিতরের দিকে ছিদ্র করার মতো বেদনা হয়। এখানে নেট্রাম সালফ সিঙ্গেল আছে স্যার, অনেক সিঙ্গেল আছে। আপনি অনেক সুন্দর আলোচনা করছেন, তার মধ্যে কয়েকটা সিঙ্গেল স্যার শেয়ার করলাম স্যার, সময় আছে এই জন্য।